প্রিয় ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন ওই নবীর উপরে কোরআনুল কারীম পাঠালেন। একদিনে নয়, এক বছরে নয়, 2 বছর নয়, 2 মাসে নয়, কতদিন সময় লাগলো? শ্রেষ্ঠতম কিতাব আল্লাহ রাব্বুল আলামিন নবীর উপরে নাজিল করলেন। এমন করে 23 বছর 4 মাস, কম বেশি 17 দিন ধরে নবী মক্কায় তো কোরআন নাজিল হয়েছে মক্কায়, নবী মদিনায় তো কোরআন নাজিল হয়েছে মদিনায়, নবী নামাজে কোরআন নাজিল হয়েছে নামাজে, নবী পর্বতে কোরআন নাজিল হয়েছে কোথায়? কোথায়? নবী যেখানে সেখানে কোরআন নাজিল হয়েছে। তা পর্বতে নবীতে কোরআন নাজিল হবে কোথায়? আসমানে না পর্বতে? আমার কথা মনে হয় বুঝতে পাচ্ছেন না, তা হ্যাঁ না কিছু বলতে হবে। নবী যেখানে কোরআন সেখানে, জোরে বলেন, নবী যেখানে কোরআন সেখানে। নবী নিজের মন গড়া কথা কোনো কথা বলেন নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, আমি নবীকে যেটা বলতে বলি সেটাই নবী বলে। সুবহানাল্লাহ বলবেন না? প্রিয় ভাইয়েরা আমার, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে কোরআন নাজিল হয়েছে সেখানে আল্লাহর নবী কিবলা তাইনের কথার ব্যাপারে নবী কিবলার মুখ হয়ে হলেন, নামাজ আদায় করবেন। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, আয় আমার হাবিব, আপনি এমন করে কিবলাটা চেঞ্জ করুন, পরিবর্তন করুন। সেখানেও কোরআন নাজিল হয়েছে। এইভাবে কোরআন নাজিল হতে হতে 22 বছর 4 মাস 17 দিন ধরে কোরআন নাজিল হলো। নবীর মর্যাদা যতটা, কোরআনের মর্যাদা ততটা। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে বললেন, কদ জাআকুম মিনাল্লাহি নূরুন ওয়া কিতাবুম মুবিন। আল্লাহ বলে, পৃথিবীর মানুষেরা শুনে রাখো, আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার পক্ষ থেকে 2টো নিয়ামত দিলাম। কয়টা নিয়ামত? 1 নাম্বার হলো কোরআনুল কারীম, আমার নবীজি। নূর মানে হলো কদ জাআকুম মিনাল্লাহি নূর, নূর মানে হলো আমার নবী। আমার নবীকে তোমাদের কাছে দিলাম। ও জগতের মানুষেরা, তোমরা এমন করে আমার নবীকে বুকে আংলে তোমরা আমার নবীকে মহাব্বত করবে, আমার নবীকে ভালোবাসবে, আমার নবীকে জান আর প্রাণ দিয়ে মেনে নেবে। আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে দিলাম, আমার নবীকে মানলে আমি আল্লাহ আমার মানা হয়ে যায়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। নবীকে মানলে কাকে মানা হয়? মুসলমান ভাইয়েরা, প্রিয় নবীর মর্যাদা এতটা, নবী হ্যাঁ বললে হালাল হয়ে যায়, নবী না বললে হারাম হয়ে যায়, নবী আঙুল দিয়ে ইশারা করলে চাঁদ 2 টুকরো হয়ে যায়, নবী এমন করে নবীকে না বুঝলে নামাজ বোঝা যায়, নবীকে না বুঝলে পরে মুসলমান হওয়া যায়, নবীকে না বুঝলে পরে ইমানদার বলা যায় না, নবীকে না বুঝলে নামাজ বোঝা যায় না। আল্লাহ রাব্বুল আলামিন নবীর মর্যাদা, নবীর হাতে চাবিকাঠি দিয়েছেন গোটা পৃথিবীর মানুষের জন্য। ও পৃথিবীর মানুষেরা, আমার নবী হলো তোমাদের বড় মাস্টার, আমার নবী হলো তোমাদের বড় রাখাবার, আমার নবী হলো তোমাদের বড় নেতা। আমার নবীর কথা যারা মেনে দুনিয়া থেকে আসতে পারবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাব। মুসলমান ভাইয়েরা আমার, 2য় নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওয়া কিতাবুম মুবিন। 2য় নাম্বার, আমার পক্ষ থেকে একটি কিতাব কোরআনুল কারীম আমি আল্লাহ পাঠিয়েছি। এই কোরআনুল কারীমটা তোমরা তোমাদের জীবন দিয়ে মেনে নেবে, আঁকড়ে ধরবে, সংবিধান হিসাবে মানবে। কোরআনে যা বলা আছে সেই দিক নির্দেশনা মেনে চললে পরে আমি আল্লাহ কথা দিলাম, তোমাদের পৃথিবীর কেউ আটকাতে পারবে না। আমার জান্নাতে যাওয়ার জন্য, জান্নাতে পাঠানোর জন্য পৃথিবীর কোনো ক্ষমতা নাই তোমাদের আটকে রাখবে। আমি আল্লাহ কথা দিলাম, এই নবী আর কোরআনকে মানলে পরে সোজা জান্নাত তোমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কাকে কাকে মানতে হবে? কাকে কাকে? কাকে চাচা? আল্লাহ, নবী আর কোরআনকে। কোরআনে বলা আছে মদ খাওয়া যাবে না, কিন্তু আমাদের মুসলমানের ঘরের ছেলেরা খায় কি খায় না? খায়। এখানকার ছেলেরা খায় না, সব ফেরেশতা, ফেরেশতার বাচ্চা সব। নামাজ পড়তে হবে, সুদ খায় না, সুদ খাওয়া হারাম, কিন্তু এখানকার লোকে খায় না। এখানে খায়, সুদ চলে। মুসলমান ভাইয়েরা আমার, খালি বছরে বছরে পাক বেদে নবী সালাম আলাইকা পড়ে দিলে আল্লাহর বান্দা হওয়া যায় না রে ভাই।
সারা বছর নামাজ নাই, কালাম নাই, কুল নাই, কলমা নাই, পূব পশ্চিম উত্তর দক্ষিণের জ্ঞান নাই, দাঁড়িয়ে গরুর মতো হোস পাইপ ছেড়ে দে ঝাড়ে। আবার বলতেছে নবীর উম্মত, বুক ঠুকে বলতেছে চায়ের দোকানে আমার মতো ভালো কেউ আর নাই। এরকম মাল আছে না নাই? আছে না? আলা এক নম্বর আমি ওই নামাজটা শুধু পড়িনি, বাকি সব করি। শুধু নামাজটা পড়ি না, শুধু কি করে না, শুধু নামাজটা পড়ে না, তা সব করে। কি করিস? বছরে 10 বার আজমির গাড়ি করি। আর কি করিস? বহুলে 4 বার আজমিরে যাই। আর কি করি? এই মসজিদে টাকা দেই, ওই মাদ্রাসায় এই দেই, ফকির খাওয়াই, মিসকিন খাওয়াই। শুধু নামাজটা পড়িনি। শুধু কিটা পড়ে না? শুধু নামাজটা পড়ে না। হায় রে পাগলা, ওরে পাগলা শুনে যা, কিছুই করা লাগবে না। আল্লাহর ওয়াদা হলো, আল্লাহর অর্ডার হলো, আগে নামাজটা পড়। নামাজ হলো সব ইবাদতের বাবা। সব ইবাদতের কি? সবাই জোরে বলেন কি? সব ইবাদতের বাবা। এই বাবারে ঠিক রাখ, সব ইবাদত ঠিক হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবেন, জোরে সুবহানাল্লাহ বলবেন। নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য প্রিয় ভাইরা, মসজিদ এখন চাকচিক্য, উপরে খালি পাকা ঘুরছে ঠনঠন করে, অথচ মুসল্লি পাওয়া যায় না। আজ থেকে 40 বছর 30 বছর পিছনে যান, তৎকালীন সময় মসজিদ ছিল কাঁচা, ইমানদারদের ইমান ছিল পাকা। এখন মসজিদ শান শওকাত, খালি শান শওকাত নয়, এসি বসানো, মার্বেল বসানো রেডি, তারপরেও হবে না, এখন পাকা লাগাতে হবে। সব কিছু ওকে, কিন্তু মসজিদের মুসল্লি খুঁজে পাওয়া যাচ্ছে এখন? যে কটা যাচ্ছে খালি ঢুকলে সমালোচনা। এই শুনেছিস অমুকের বাটা অমুকের মেলে পেল গেছে, শুনেছি খবর, কি হয়েছে? ওরে ধরে বেঁধে রেখেছে। যে কটা ঢুকতেছে অধিকাংশ খালি শো, খালি শো। আর শবে বরাত আসলে, 27-এ আসলে, তখন তো আর জুমার দিন আসলে পরে লোক ধরানো যায় না মসজিদে। আসল মুসল্লি মসজিদে জায়গা পায় না। কথা ঠিক কি ঠিক না? কথা ঠিক বাবা? আসল যে মুসল্লি, সে যদি দেরিতে যায় সে আর চান্স পাবে না। সারা সপ্তাহ নামাজ নাই, সাদা জামা, সাদা লুঙ্গি পরে আর সাদা টুপি পরে, গলায় হাজির রুমাল দিয়ে মসজিদের সামনের কাতারে বসে বলতে, ইমাম সাহেব কি হলো? এই পাকাটা ঘোরাও, এখানে ময়লা কেন, ওখানে ওই কেন, এটা হলো না কেন? পাক্কা সুদখোর, গ্রামের লাটখোর, সারা সপ্তাহ মসজিদে যায় না। আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আল্লাহর রাসূল বলেছেন, সল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি। নবীজির হাদিস, কেউ যদি মনে করে সারা সপ্তাহ নামাজ না পড়ে খালি লোক দেখানো নামাজ পড়ে, ওই ব্যক্তিটা ওয়াইল নামক জাহান্নামায় যাবে 100%। আল্লাহর নবীর হাদিস, এটা সত্য। কথাটা আপনারা শুনলেন। সারা সপ্তাহ নামাজ পড়ে না, খালি জুমায় গিয়ে লোক দেখানো 2 রাকাত ফরজ নামাজ পড়ে যারা পালায়, 100% ওয়াইল নামক জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে, জাহান্নামায় যাবে। আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আমি আমার বাবার দলিল আর আমার বাবার কথা নিয়ে আপনাদের কাছে বলতে আসে নাই। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলেছেন তার দ্বিতীয় ব্যাখ্যাটা আপনাদেরকে শোনালাম। কথা বোঝাতে পেরেছি বাবা? আমাদের সমাজে লোক দেখানো বেশিরভাগ ইবাদতকারী নামাজি লোক আছে না নাই? কথা বলেন। আমার প্রিয় মুসলমান বাবাজি, এক মসজিদে এক সাহাবী নামাজ পড়ছেন, এক মুরব্বী, এক সাহাবী ঢুকে দেখছেন যে মুরব্বী নামাজ পড়ছে, তো আল্লাহর রাসূলের সাহাবী তাকে নামাজটা বন্ধ করে দিতে বললেন। মুরব্বী তো মাথা গরম হয়ে গেছে, এই তুমি কে? বলতেছে আমি একজন নবীর সাহাবী। যেই না বলেছেন, মুরব্বী তো একেবারে গরম মুরব্বী পুরো ঠান্ডা হয়ে গেছে।
তো কি হলো বাবা, নামাজ কেন আমাকে বন্ধ করে দিতে বললে? বলতে সাহাবী বলছেন, ওগো মুরব্বি, আপনি কত বছর নামাজ পড়ছেন? বলতে 40 বছর প্রায় নামাজের বয়স। কত বছর? কত বছর বাবা? 40 বছর বয়স। 40 বছর নামাজ পড়ছি। আল্লাহর নবী সাহাবী বলছেন, এই নামাজ আল্লাহর দরবারে কবুল হয় না, এই নামাজ হয় না। কেন? আল্লাহর রাসূল বলেছেন, প্র্যাকটিক্যালে নবীজি নামাজ শিখিয়ে দিয়েছেন, প্র্যাকটিক্যালে আপনার নামাজটা হয় নাই। কারণ নবী রুকু যেভাবে দিতে বলেছেন, নবী সেজদা যেভাবে দিতে বলেছেন, নবী যেভাবে তাকবীরে তাহরিমা বাঁধতে বলেছেন, নবী যেভাবে বৈঠক করতে বলেছেন, সেইভাবে আপনার নামাজ হয় নাই। তাই আমি নবীজির হাদিসটা আপনার কাছে পেশ করলাম। আমাদের মসজিদে একটা লোক আছে, দেখবেন চেয়ারে নামাজ পড়ে। কিসে নামাজ পড়ে? চেয়ারে। আবার যখন রুকু মারে, রুকু দেয়, তখন আর মাজাটা সোজা করে না। আছে না নাই? আচ্ছা, আমি কি আমার মন গড়া কথা ধারা জোরে বলেন? আছে না নাই? আছে না? আবার সেজদা দেওয়ার সময় সোজা করে ওঠে না, খালি এই মেরে এই কম করে মেরে দিল। হাজী সাহেব, মুরব্বি, চোখে দেখা রে বাবা, চোখে দেখা। নবী বলেছেন, তোমরা সেজদা দেবে সুন্দর করে, এমন করে সেজদা দেবে তোমাদের এই কোহনু থেকে যেন ভিতরে একটা ছোট্ট বকরি বাচ্চা সুন্দরভাবে যাতায়াত করতে পারে। আর সেজদায় গিয়ে দোয়াটা পড়বে স্পষ্ট ভাবে, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা, সুবহান রাব্বিয়াল আলা। মিনিমাম 3 বার পাঠ করবে। কয়বার? জোরে বলেন, কয়বার? 3 বার পড়ে এক সেজদা উঠবে, উঠে একটা দোয়া পড়বে, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়াআফিনি ওয়াহদিনি ওয়ারযুকনি। আয় আল্লাহ তাআলা, আমার গুনাহ maaf করো, আমার রিজকে বরকত দাও। আয় আল্লাহ তাআলা, আমাকে শেফা দাও। আয় আল্লাহ তাআলা, আমাকে হেদায়েত দাও। তারপরে আবার আল্লাহর কুদরতি কদমে আরেকটা সেজদায় যাবেন। এটা হলো নামাজের তরিকা। কিসের তরিকা? সবাই জোরে বলো। নামাজের তরিকা। তরিকা অনুযায়ী কেউ যদি নামাজ না পড়ে, যদিও সে আলেম হয়, মাওলানা হয়, হাজী হয়, টাটকা হাজী হয়, তার নামাজ আল্লাহর জমিন আসমানের মাঝখানে ঝুলানো থাকবে, কবুল হবে না, হবে না, হবে না। 100% গ্যারান্টি। কোন মায়ের দুধ খাওয়া লাল যদি থাকে, কথাটা অ্যাকসেপ্ট করবে। এজন্য প্রিয় ভাইয়েরা, লালে লাপ্পা করে আপনাদেরকে জাহান্নামের দিকে ঠেলে দেব, সে বক্তা আমি নই। এজন্য বলতে চাই, আমি যতক্ষণ কথা বলি চেষ্টা করি কেতাব পড়ে কথা বলা। এজন্য রাসূল বলেছেন, সল্লু কামা রাওয়াইতুমুনি উসাল্লি। যে নামাজ আমি নবী পড়েছি, সেই নামাজ তোমরা পড়বে। সেই নামাজ কারা পড়বে? উম্মতেরা তোমরা পড়বে। ইবাদত অল্প করবেন। ইবাদত, সবাই কথা বলেন না, ইবাদত অল্প করবেন, যেন বিশুদ্ধ ইবাদত হয়। কি বিশুদ্ধ বোঝেন? শিরক মুক্ত ইবাদত। কি মুক্ত ইবাদত? শিরক মুক্ত ইবাদত। কিন্তু আমাদের সমাজে কিছু মুরব্বি আছে, দেখবেন খালি নাপানাপি করতেছে। কি কি করার জন্য? তাসবিহে ছুটতে মসজিদে, এ মাথা ও মাথা, খালি দৌড়চ্ছে, খালি তাসবিহ পড়তে, খালি তাসবিহ পড়তেছে। আরে তাসবিহটা তুই তাসবিতে পড়বি কেন? হাতে পড়, হাতে আঙ্গুলে পড়। এই হাতে আঙ্গুলে পড়লে আল্লাহর রাসূল বলেছেন, এই হাত কোনোদিন প্যারালাইজ হবে না, ক্যান্সার হবে না। সুবহানাল্লাহ বলবেন? নারায়ে তাকবীর। কিন্তু আমাদের সমাজে এগুলো শোনানো হয় না, বাস্তব কথাগুলো শোনানো হয় না, খালি কানে হাত দে, কি করে ও নিজেই খুঁজে পায় না। না ভুল বলতে, আমাকে বলতে সাহস দেবেন আপনারা? বলবো না অন্য কিছু বলবো? বলুন। এটাও তো বলেছি, যদি ভুল বলি আমাকে নামার পরে ধরবে।
সমাজে নবী বলেছেন, আল্লাহ নবীকে শুনিয়েছেন, নবীজি আপনি ওয়াজ করবেন সমাজে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আমার কোরআন দিয়ে নবী আপনি ওয়াজ করবেন, কোরআনের বাইরে কোনো কথা বলবেন না। আর 2 নাম্বার, আপনার মন গড়া কোনো কথা বলতে পারবেন না, আপনার বাপ দাদার কেচ্চা কাহিনী শোনাতে পারবেন না। কি শোনাবেন? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওমা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ু ইউহা। সূরা নাজমের মধ্যে আছে 27 পারায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয় আমার হাবিব, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেটা বলতে বলেছি সেটাই বলবেন, তার অধিক কিছু বলতে যাবেন না। আমি আল্লাহ আমার দিক নির্দেশনা, কোরআনে 6666টি আয়াত আছে, এখানে যদি 50টা আয়াত আর 50টা হাদিস বলি 5 ঘন্টা সময় কেটে যাবে। যাবে না? যাবে না? বক্তা অন্য কথা বলার সুযোগ পাবে? হ্যাঁ না, কিছুই বলে না রে বাবা, জোশ দিয়ে বলো। পাবে? পাবে না। কিন্তু মাল বক্তা তোই জানে না রে কি বলবে, সে যদি জানতো তো বলবে। এই ইদানিং একটা ভাইরাল হচ্ছে, দেখেছেন? ওমর হুজুরের কণ্ঠে একটা সাধারণ ছেলে, ওমর হুজুরের কণ্ঠে সাধারণ ছেলে পুরো একদম হুবাহুব ওমর হুজুর, হুবাহুব আব্বাস সিদ্দিকী ভাইজানের কণ্ঠে এই মোবাইলে ওয়াজ করছে। সাধারণ ছেলে, দেখেছেন আপনারা? মোবাইলে দেখেছেন কেউ ভাই? এই দেবীতলার দিকে বাড়ি। কি ওর নামটা যে কি আইডিতে আছে, সাধারণ ছেলে কি নামটা আইডিতে আছে, হিমাত আলী না কি এরকম একটা নাম আছে ওর আইডিতে। সাধারণ কেউ নিজেই বলছে আমি মাদ্রাসায় পড়িনি, লেখাপড়া কিছু করিনি। আবার পাশ থেকে মেয়ে তাকবীর দিচ্ছে, নারে তাকবীর, আল্লাহু আকবার। বাপ বেটি মিলে ওই করছে। 4 দিন পরে তো আপনাদের মতো আমাদের মতো লোক দাওয়াত দেবে, দে বক্তার দাওয়াত দে। কণ্ঠ কি সুন্দর! কি দেখে নির্বাচন করলেন? কণ্ঠ দেখে? জবাব আপনাদের দিতে হবে, হিসাব আপনাদের দিতে হবে। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন আয় আমার হাবিব, আমি আপনাকে নিষেধ করলাম আপনি আপনার মন গড়া কথা বললে আপনার কণ্ঠনালীটা আমি আল্লাহ ছিঁড়ে ফেলে দেব। নবীর জন্য যদি আল্লাহর পারমিশন অর্ডার এটাই হয়, আমাদের সমাজে কথা বলছে, কথা বলনেওয়ালা হিসাব করে আনতে হবে না? কথা কি ভুল বললাম নাকি বাবা? এজন্য প্রিয় ভাইয়েরা, আমাদের মুসল্লিরা যারা নামাজ পড়ছে, 30 বছরের নামাজি, 40 বছরের নামাজি, 50 বছরের নামাজি কবরে পা ঝুলে গেছে, অথচ নামাজের প্রতি ভক্তি নাই, নামাজের প্রতি ভালোবাসা নাই, খালি বলে বলে বেড়ায় ও আজকে তাহাজ্জুদের নামাজ পড়েছি, আজকের অমুক আওয়াবিল নামাজ পড়েছি, চাস্তের নামাজ পড়েছি। আর কাজ কারবার যদি ফেরাউনের মতো হয়, শরীক ফাঁকি দেয়, মানুষকে কষ্ট দেয়, ওই ইবাদত আপনাকে জাহান্নামায় নিয়ে যাবে। আমার প্রিয় মুসলমান বাবাজি, এজন্য আমাদেরকে সচেতন হতে হবে, আমাদেরকে শিখতে হবে ইবাদতটা যেন ইবাদতেরই মতো হয়, শিরক মুক্ত ইবাদত আপনাকে করতে হবে। আমার প্রিয় মুসলমান বাবাজি, আগে আপনাকে শিখতে হবে, তারপরে আমল করতে হবে। না শিখে আমল করা যাবে না। আমাদের তো অফার শুনিয়েছে যে মনে হয় 41 দিন কিচ্ছু না বললে নামাজ হয়ে যাবে। এইটা সচরাচর আমরা শুনি কি শুনি না? ঘুমোচ্ছেন আপনারা? হ্যাঁ না, কথা বলেন। এটা আমরা শুনেছি না? হুজুর আমি কিছু জানি না। বাবা 41 দিন পড়ো, 41 দিন পড়ো, 41 দিন। কত যে 41 দিন চলে গেল, এখনো দুআয় কুনুতটা শেখা হলো বাবা? দুআয় কুনুতটা শেখা হলো না। কত 41 পার হয়ে গেছে, সূরা ফাতিহা স্পষ্ট ভাবে শেখা হলো না। আমার প্রিয় মুসলমান বাবাজি, এজন্য আপনাদেরকে বলবো, খুব আদর করে বিনয়ের আবদার, আপনারা অন্তত ইমাম সাহেবের কাছে বসে শিখুন। আল্লাহর নবী বলেছেন উতলুবুল ইলমি মিনাল মাহাদি ইলাল লাহাব। নবী বলেছেন তোমরা শিখতে শিখতে কবর পর্যন্ত শিখবে, কবরে যাওয়ার একদিন আগ মুহূর্ত পর্যন্ত শিখবে। তোমার শেষ মরণ হচ্ছে
তখনও জিজ্ঞাসা করবে নবী কোন তরিকায় দুনিয়া থেকে যাওয়ার আগ মুহূর্তে হযরত আম্মা জানা আয়েশা খাদিজাতুল কুবরা তানাদের কাছে ওসিয়ত করেছিলেন, এটাও আপনাকে শিখতে হবে। আপনি মরণপূর্ণ জায়গায় চলে গেছেন, আপনারও দায়িত্ব কচিরা খবরদার ছোট ভাই বড় ভাইয়ের প্রতি অত্যাচার করবি না, বড় ভাই ছোট ভাইয়ের প্রতি জুলুম করবি না, সবাই মিলেমিশে থাকবি, আমার জন্য আল্লাহর কাছে মাগফিরাতের দোয়া করবি, আমি দুনিয়া থেকে চলে যাচ্ছি। এটাও আপনাকে ওই শিখতে শিখতে শেষ কলেমা মুখে যেন উচ্চারণ হয়। এই নীতি নৈতিকতা নিয়ে যদি চলতে পারেন, আল্লাহর নবী বলেছেন আপনার জান্নাতের অধিবাসী হতে পারবেন। সুবহানাল্লাহ বলা যায়? তাকবীর দেওয়া যাবে? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমাদের মসজিদগুলো কি হচ্ছে জানেন তো? মুয়াজ্জিন আজান দিচ্ছে, স্পষ্ট আজানের আওয়াজ আসে না। আসলে মসজিদে মুয়াজ্জিন যখন আজান দেয় সে আরেক কায়দার আজান। সাধারণ ব্যক্তি আজানটাও ভালো করে দিতে পারে না, কিন্তু আজীবন কাল সেই মুয়াজ্জিনকে দিয়ে চালিয়ে দিচ্ছি, মানে ফ্রি খাওয়ার ধান্দা, ফ্রি ধান্দা। এক মুয়াজ্জিন আজান দিচ্ছে, সে একটা বিকট আওয়াজ। নদিয়া একটা মিলাদে গেলাম, নদিয়া ফজর, প্রায় ফজর পর্যন্ত কথা বলেছি, আমার টাইমটা শেষে ছিল। তো মুয়াজ্জিন আজান দিচ্ছে, সে একেবারে আলাদা কায়দার আজান। শুনবেন আপনারা? মুয়াজ্জিন আজান দিচ্ছে, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আসসালাতু খায়রু মিনান নাওম। আসলে কি শুদ্ধ করে হলো বাবা? সবাই কথা বলে শুদ্ধ হয়েছে? শুদ্ধ? আমাদের মসজিদগুলো আজানের অবস্থা এই, ফেরেশতা খালি চিন্তা করতে চায় আল্লাহ কোন জমিনে এইছি। এ তো সাংঘাতিক আজান। এই আজান তো দুনিয়ার জমিনে নাই, মানে আরশা মহল্লায় চলতেছে। কারণ আমরা সুবিধাবাদী। আমরা কি বাদী? কথা বলেন। ১,৫০০ টাকায় মুয়াজ্জিন ডাকবো, তো সে মুয়াজ্জিন কি আর স্পষ্ট বলতে পারবে? ১,৫০০ টাকার মুয়াজ্জিন, ক হাজার টাকার মুয়াজ্জিন। ইমাম ভাতা কত দেয়? ১,৫০০ টাকা। আর ইমামদের ৩,০০০ টাকা। মুয়াজ্জিনের ১,৫০০ আর ইমামদের ৩,০০০। ২,৫০০ ছিল, কেঁদে কেটে ওই সেই কলকাতায় ডেকেছিল আর কি, খুব কেঁদে কেটে ৫০০ টাকা বাড়িয়েছিল আমাদের মাননীয় রাজ্য সরকার। কি উন্নতি ঘটাচ্ছে! তাহলে আমাদের মসজিদে আজান ১,৫০০ টাকার কেরাম হবে, কিন্তু আজান হবে স্পষ্ট আজান, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ, আসসালাতু খায়রুম মিনান নাওম, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। আল্লাহু আকবার বলি, সবাই জোরে বলি আল্লাহু আকবার। মসজিদে এই আজান হওয়ার দরকার, কিন্তু সমাজে অধঃপতন কেন আসছে? গজব। সমাজ শেষাগত হয়েছে, বড় বড় দাপট দেখিয়ে বেড়াও, আর
গজব আর গজব, রোগ আর রোগ, ব্যাধি ব্যারাম ছাড়বে না। কারণ আল্লাহর ঘরে আল্লাহর ব্যাপারে তোমার মাথা ঘামে না, নবীর ব্যাপারে তোমার মাথা ঘামে না। মসজিদে স্পষ্ট ভালো একটা মুয়াজ্জিন ৬০০০ ৮০০০ টাকা দিয়ে রাখলে সুন্দর আজান হবে কি হবে না? কথা বলে, জোরে একটু কথা বলেন বাবা, হবে কি হবে না? মসজিদের মুয়াজ্জিন সুন্দর হবে, স্পষ্ট আজান দেবে, কিন্তু মুয়াজ্জিনের স্পষ্ট কি আজান দেবে? ইমামের মাইনে তো ৩৮০০ টাকা। কত? ৩৮০০। এই বাবা চলে যাচ্ছে আসছে, ও ভাত খাবে। মসজিদের মাইনে কত? ৩৮০০, অনেক টাকা। কত? ৩৮০০ টাকা। তাই ইমাম কি করবে? নামাজে কি করবে বলেন? নামাজে খালি তাড়াতাড়ি গুলকে মুলকে দে, তাড়াতাড়ি দে, তাড়াতাড়ি শেষ কর। ৩৮০০ টাকা মাইনে ইমামে। শোনেন কথাটা আপনাদেরকে বলি, কে কিভাবে নেবেন জানি না। যে মসজিদে ইমামের যোগ্য মাইনে নেই, ওই মসজিদে মুসল্লির নামাজ কবুল হওয়া মুশকিল আছে। কথাটা লিখে নেন, খাতা কলম থাকলে লিখে নেন, ধরবেন আমার। আমি আপনাদের এলাকায় ঘুরি, সব সময় থাকি। আমি একটা মাদ্রাসা চালাই, কুলবেড়ে চালিয়েছি, এখন দক্ষিণ খয়েরপুর মাদ্রাসার দায়িত্বে থাকি। যে মসজিদে ইমামের মাইনে কম, সেই মসজিদে মুসল্লিদের নামাজ কবুল হওয়া মুশকিল আছে। বর্তমান সময় ইসলামিক স্কলার, মুসলমানদের রাহবার, পাকিস্তানের হযরত মাওলানা তারিক জামিল, তিনি মাসালা দিয়েছেন। ভারতবর্ষের বড় মাদ্রাসা দেওবন্দ মাদ্রাসা, ভারতবর্ষের সিলসিলায় ফুরফুরা শরীফের মাদ্রাসা, তেতুলিয়া মাদ্রাসা, আমাদের বসিরহাট আমিনিয়া মাদ্রাসা, বড় বড় শায়েখ, বড় বড় যারা শিক্ষাবিদ, বড় বড় শিক্ষকেরা, তারা মাসালা দিয়েছেন। মসজিদে ইমামের মাইনে মিনিমাম 12 থেকে 15,000 টাকা দিতে হবে, তারপর সেই মসজিদের মুসল্লির নামাজ সাকসেসফুল হবে ইনশাআল্লাহ। আমার প্রিয় ভাইরা, কারণ আপনি মাইনে দিচ্ছেন ৩৮০০, ৪৮০০, সে চিন্তা করতেছে নামাজের মধ্যে ৪৮০০ টাকার চাল কিনবো না তেল কিনবো, না ৪৮০০ টাকার বিবির ব্লাউজ কিনবো না আন্ডারবান কিনবো, চিন্তা করতেছে। যা পারে হোক গুলকে মুলকে দেই, বিনা ওযুতে সেলকে দেবে, খবর পাবেন না। এজন্য পায়ে ধরে বলি ভাই, ইমামের দিকটাও খেয়াল রাখবেন। এবার নবীর কথা শুনেন, এবার নবীর হাদিস শুনেন। আল্লাহ রাসূল বলেছেন, যেটা তোমার জন্য ভালো চাইবে তোমার একজন মুসলমান ভাইয়ের জন্য, সেটা তোমাকে চাইতে হবে। তোমার ৩৮০০ টাকা দিলে তোমার চলবে? তুমি খালি ধান্দা মারো, হাতা মারো, কোথায়? এ হয় না। নাইট ডিউটি করতে হবে, দিনে ডিউটি করতে হবে, মাইনে মিনিমাম 20,000 টাকার উপরে কামাতে হবে। তোমার চলবে না, তার ইমাম সাহেবের চলে কি করে? ও তুমি বলবো বরকত, বরকত, বরকত হয়, ইমামের বরকত হয় না রে ভাই। বরকত তো আলাদা ব্যাপার, খুব কষ্ট করে চলতে হয়। কিন্তু মানুষের কাছে ইমাম ধর না ধরে না। ইমাম রাতের অন্ধকারে নামাজের পাটিতে কান্না করে, ইমাম রাতের অন্ধকারে আল্লাহকে বলে, আয় আল্লাহ, পরিস্থিতি আমাকে এই জায়গায় এনে দিয়েছে, আয় আল্লাহ আমার রোগ মুক্ত জীবন গড়িয়ে দাও, আমার বিবি বাচ্চাকে হেফাজত করো, যদি একটা বড় রোগ হয়ে যায় আমি ট্রিটমেন্ট করাতে পারবো না। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মানুষের অত্যাচারের হাত থেকে আল্লাহ ওই ইমামকে রক্ষা করে। কথা ভুল বললাম না ঠিক বললাম? কথা বলেন। সঙ্গে একমত আল্লাহকে হাত তুলে দেখান, নারে তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। এজন্য প্রিয় ভাইরা, পায়ে ধরে বলি, ইমামের মাইনে বেশি আপনাকে দিতে হবে। মসজিদের কমিটি কারা হবে? এবারে শুনুন আল্লাহর কোরআনের কথা। কার কথা? আল্লাহর কোরআনের। আল্লাহ কোরআনে বলেছেন, ইন্নামা ইয়া'মুরু মাসাজিদাল্লাহি মান আমানা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়া আকামাস সালাত ওয়া আতাজ যাকাত ওয়া লাম ইয়াখশা ইল্লাল্লাহ। প্রিয় বন্ধুরে আমার, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ বলেছি আমার ঘরের দায়িত্ব কারা নেবে, আমার ঘরের দায়িত্ব কারা পালন করবে,
করবে। প্রথম নাম্বার ওরা পালন করবে 100%। ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। 100% আমি আল্লাহ, আমার উপরে ঈমান আনতে হবে। কি আনতে হবে সবাই বলেন? কিন্তু আমাদের মসজিদের সেক্রেটারি সপ্তাহে একবারও পাওয়া যায় না, সভাপতি আসে না, ক্যাশিয়ার তো কলকাতায় থাকে। ক্যাশিয়ার কে জানেন? গ্রামের বড় সুদখোর। বলতেছে মসজিদের ছাদ যখন ঝালা হবে তখন ওর কাছে টাকা চাইলে মাল পাওয়া যাবে, এই উদ্দেশ্যে ক্যাশিয়ার বানাচ্ছে। আসে না নাই? কথা বলেন ভাই। তবে এখানে নাই, অন্য জায়গায়। একেবারে জ্বলন্ত প্রমাণ। কি বললাম? বলতে ক্যাশিয়ার কাকে করবি? ওই ওর ব্যবসা ভালো আছে, ওর কাছ দে। মসজিদের যখন দায় লাগবে ও 3 লাখ টাকা দেবে। কিন্তু আল্লাহ কি বলেছে? ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ। সে গরিব মানুষ কিন্তু 100% ঈমানদার। সে কি কথা বলে না? গরিব মানুষ 100% ঈমানদার। বলতে ওকে সেক্রেটারি বানাবি? না না, গ্রামের মাথা পেনা না হলি হয়, এটা পার্টির গোতের নেতা লোক না হলি হয়। একেবারে সেক্রেটারি মানানসই হয় না। কিছুই হয় না, সবাই বলেন মানানসই লাগে না। এই গরিব মানুষ জোন খাটে, ও সেক্রেটারি করে ও হয়নি। সেক্রেটারি হতে হবে একটু মধ্যসদ্য, একটু নরম গরম থাকবে, হেঁকে নেবে, সবাই একত্রিত হবে। সেক্রেটারি সেনা হলি মানায়? এটা কার কার সিদ্ধান্ত? দুনিয়ার মানুষের সিদ্ধান্ত। কিন্তু আল্লাহর সিদ্ধান্ত কি? যারা 100% ঈমানদার হবে তারা হবে মসজিদের সেক্রেটারি, তারা হবে মসজিদের ক্যাশিয়ার, তারা হবে মসজিদের সভাপতি, তারা হবে মসজিদের দায়িত্বশীল ব্যক্তি। চোর চিটিংবাজ জীবনে মসজিদে যায় না, সপ্তাহে একদিন যায় হিসাবটা আনার জন্য, সে মসজিদের ক্যাশিয়ার। আল্লাহর উপরে বাদপাড়ি করা, ফারিস্তা বলতে খালি ঢোক, ফাটাবাস খুলবে আর দেবে, এমন দেওয়া দেবে 70 গজ মাটির তলায় ঢুকিয়ে দেবে। তোমার বাহাদুরি আর কায়দাবাজি আল্লাহ শিখিয়ে দেবে। এজন্য আল্লাহ বলেছেন 5 কোয়ালিটির ব্যক্তি হতে হবে আল্লাহর ঘরের দায়িত্বভার গ্রহণ করবে। 1 নাম্বার, ইন্নামা ইয়ামুরু মাসাজিদাল্লাহ মান আমানা বিল্লাহ, আল্লাহর প্রতি 100% ঈমান আনতে হবে। 2 নাম্বার, ওয়াল ইয়াউমিল আখিরি, আখিরাত হবে তার প্রতি বিশ্বাস রাখতে হবে। 3 নাম্বার, ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজি হতে হবে। কি আমার কথা কি শোনা যাচ্ছে বাবা? মসজিদের দায়িত্ব কারা হবে? 5 ওয়াক্ত নামাজি লোক। কি লোক? ঘোষণাকার, কথাকার। আল্লাহর কথা কেউ যদি কেটে দেয় সে মুসলমান থাকবে না, বেঈমান হবে? বেঈমান হবে। কথাটা আপনারা অ্যাকসেপ্ট করলেন? কথাটা অ্যাকসেপ্ট করলেন আপনারা? আল্লাহর কথা অ্যাকসেপ্ট না করলে সে ঈমানদার থাকবে না বেঈমান হবে? বেঈমান হবে। আল্লাহর কথা ওয়াল ইয়াউমিল আখিরে, আখিরাতের প্রতি বিশ্বাস, ওয়া আকামাস সালাহ, 5 ওয়াক্ত নামাজি, ওয়া আতুজ যাকাত, যাকাত পরিপূর্ণ কি করবে? আদায় করবে। কিন্তু আমাদের সমাজে যাকাত আদায় করে না, লোক নেওয়ার জন্য আসে। কি হয়? লোক যাকাতের টাকা নেওয়ার জন্য বাড়িতে ধর্ণা দেয় না? না, আপনারা দিয়ে আসেন মাদ্রাসায়, সেই লোক আছে আর দিয়ে আসা লোক আছে। বাড়িতে খালি আসলে আবার চোখ গরম করে দেখায়, যা অমুক মাদ্রাসায় দেবো, অমুক জায়গায় দেবো। এখানে ভাল লাগে না, দে 10 টাকাতে ছেড়ে দে। কিন্তু যাকাতের কানুন হলো, আল্লাহর বিধান হলো যে যাকাতের টাকা তোমাকে বয়ে দিয়ে আসতে হবে। কি করতে হবে? বয়ে নিজের ইচ্ছায় দিয়ে আসতে হবে। প্রিয় ভাইরা, কটা জিনিস বললাম? 100% ঈমান। 2 নাম্বার, আখিরাতের প্রতি বিশ্বাস। 3 নাম্বার, সালাত আদায় করা। 4 নাম্বার, যাকাত আদায় করবে। 5 নাম্বার, ওয়ালাম ইয়াখশা ইল্লাল্লাহ, সম্পূর্ণ আল্লাহর খৌফ ভয় রাখতে হবে। তারা হবে মসজিদের দায়িত্বশীল ব্যক্তি, সেক্রেটারি, সভাপতি, ক্যাশিয়ার। আমাদের সমাজে এই প্রচলন করতে হবে। আমার প্রিয় মুসলমান বাবাজি, তাদের দায়িত্ব কি হবে?
তাদের দায়িত্ব ইমামের সম্পূর্ণ দায়ভার নিতে হবে। কিন্তু আমাদের সমাজে হয় কি, ইমামের টাকা চেপে মসজিদে উন্নয়ন দেখাচ্ছে, 10 লক্ষ টাকা বেঁচে, মানে ধান্দা কি বুঝতে পারছেন? ইমামের হক ফাঁকি দিচ্ছে, ইমামের হক ফাঁকি দে জোচ্চোর চিটিংবাজ 10 লক্ষ টাকা ক্যাশে দেখাচ্ছে। কে দেখাতে বলেছে? কে তোমাকে দেখাতে বললো? তুমি ইমামের হক ফাঁকি দিলে। কে তোমাকে এসি লাগাতে বললো? তুমি তো এই টাকা দিয়ে 10টা নামাজি লোক বাড়াতে পারতে। কথা ঠিক কি ঠিক না? হেকমত লাগিয়ে 10টা লোক গরিব মানুষের সহযোগিতা করতে পারতে। 10টা মেয়ের বিয়ে হয় না, তাদের সহযোগিতা করতে পারতে। হযরত মুহাম্মদ এটাই শিখিয়েছে, তোমাকে এই 10 লক্ষ টাকা ক্যাশে জমাতে হবে, এটা শেখায় নাই। এজন্য প্রিয় ভাইয়েরা, আল্লাহর বিধান তো আল্লাহর বিধানই হবে, নবীজির সুন্নাহ নবীজির সুন্নাহই হবে। কে মানবে আর কে মানবে না এটা তো বিষয় নয়। এইভাবে মসজিদ কমিটিগুলো হতে হবে, নইলে আল্লাহর কাছে পাকড়াও হবে। কথা বোঝাতে পেরেছি? সবাই বলেন কথা বোঝাতে পেরেছি? আল্লাহ আমাদের সঠিক বুঝ দান করে। সবাই বলে আল্লাহুম্মা আমিন। জোরে বলা যাবে আল্লাহুম্মা আমিন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আর একটা নতুন তথ্য আপনাদের কাছে দিয়ে যাই। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগছে আপনাদের? আচ্ছা, খুব গুরুত্বপূর্ণ কথা। হযরত মুহাম্মদ হলেন বিশ্ব বৈজ্ঞানিক। স্বাস্থ্যের ব্যাপারে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা শিখিয়েছেন সেটাই এখন 100% যারা ল্যাবরেটরিতে আছে, যারা এমন করে স্বাস্থ্যের ব্যাপারে যারা বিশেষজ্ঞ বিজ্ঞানীরা যারা আছে, তারা এক এক করে রিসার্চ করে দেখেছে হযরত মুহাম্মদ যা বলেছেন আজ থেকে 1600 বছর আগে, এখন সেটা হুবহু মিলে যাচ্ছে। একবার সুবহানাল্লাহ বলবেন না? তৎকালীন সময় কোন ল্যাবরেটরি ছিল? কোন ল্যাবরেটরি ছিল? হযরত মুহাম্মদের চোখটা ল্যাবরেটরি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা করে দিয়েছিলেন। সুবহানাল্লাহ বলবেন না? আমাদের নবী হলো বিশ্ব বৈজ্ঞানিক, বিশ্ব মাস্টার, বিশ্ব ডক্টর। আমাদের নবী হলেন বিশ্ব চিন্তাশীল, বিশ্ব চিন্তাবিদ। হযরত মুহাম্মদ হলেন সব নেতাদের নেতা, সব গুরুদের গুরু, সব বাবার নেতা হযরত মুহাম্মদ। সুবহানাল্লাহ বলা যায়? নারে দেখবে, নারে দেখবে। আমার প্রিয় ভাইরা, গুরুত্বপূর্ণ কথা আপনাদেরকে বলছি। বিড়াল দেখেছেন আপনারা? বিড়াল, বিড়াল আমাদের ঘরে থাকে না, প্রায় বাড়িতে আছে না? বিড়ালের লোম সচরাচর শুনেছি নাকি পেটে গেলে হাঁপানি রোগ হয়। কি রোগ হয়? হাঁপানি রোগ। বিড়ালের লোম যদি মানুষের পেটে যায় হাঁপানি রোগ হয়, সচরাচর আমরা শুনেছি। কথাটা আপনাদেরকে বলছি, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়ে কোন ওসিয়ত করে যাননি, বলে যাননি। কথাটা রং কথা। কারণ হলো গোটা পৃথিবীর ল্যাবরেটরি দিয়ে পরীক্ষা করে দেখা হয়েছে, এই এলাকায় এই গ্রামে যদি কোনো ডাক্তার ছেলে থাকে যারা ডাক্তারি করছে, যারা ডাক্তারি পড়াশোনা করছে, আপনি জিজ্ঞাসা করবেন কালকে তাদেরকে যে এমন করে ওই যে বিড়ালের লোম খেলে পরে পেটে গেলে পরে হাঁপানি রোগ হয় কি, জিজ্ঞাসা করবেন। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, এই পর্যন্ত কোন ল্যাবরেটরি, কোন স্বাস্থ্য বিজ্ঞান যারা আছে তারা এটা প্রমাণ করতে পারেনি। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন বিড়ালের লোম শরীরে, মানুষের শরীরে গেলে কোনো ক্ষতি হয় না। সুবহানাল্লাহ বলা যায়? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, আমার স্নেহের চাচাজিরা, তাহলে হযরত মুহাম্মদ হলেন বিশ্ব বৈজ্ঞানিক, এমনি বলা হয় নাই। আমার মুসলমান কলিজার টুকরা বাবাজি, খুব গুরুত্বপূর্ণ আপনাদেরকে তথ্য আরেকটা দিচ্ছি শোনেন। আমরা যখন সাপ দেখি মারি কি মারি না? সাপ মারতে হয় কি হয় না? সবাই জোরে বলেন, সাপ মারতে হয় কি হয় না? কিন্তু আপনি কি জানেন হযরত মুহাম্মদ কি শিখিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন, আপনি যদি কিনা সাপ দেখেন, আপনার বাড়ির মধ্যে সাপ ঢুকে গেছে, আপনার কি করণীয়? তাকে আপনাকে বলতে হবে, এই তোমার জায়গায় তুমি চলে যাও। 1 2 আপনাকে বলতে হবে, তোমার জায়গায় তুমি চলে যাও। সাপ, তুমি কি শুনছো? তোমার জায়গায় তুমি চলে যাও। তাকে 3 দিন অথবা 3 বার ওয়ার্নিং দিতে হবে। কারণ
জেনের রূপ ধরে সাপ, সাপের রূপ ধরে জেন চলতে পারে। এজন্য এমন করে 3 বার ওয়ার্নিং দেওয়ার পরে যদি না যায় আপনি তারপরে মারতে পারেন। আমার প্রিয় মুসলমান ভাইরা, আচ্ছা আরেকটা কথা আপনাদের জিজ্ঞাসা করি, আমাদের ঘরে টরে মাঝে মধ্যে ব্যাঙ ওঠে না? ব্যাঙ ব্যাঙ এটা মারা যায়? এটা মারা চলে? চলে বাবা? এটা মারা চলে না। কে শিখিয়েছেন? হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিখিয়েছেন। কেন মারা চলে না? বিষয়টা হলো, দেখবে মাটি কালার একটা ব্যাঙ আছে, মাটি কালারের মতো দেখতে, আমাদের ঘরে ওই খাটের নিচে অথবা যেখান থেকে পানি ছিদ্র আছে যাতায়াতের জন্য ওই জায়গায় প্রায় দেখবেন থাকে। কেন থাকে জানেন? আল্লাহ রাসূল কেন নিষেধ করেছে জানেন? আজ বিশ্ব বৈজ্ঞানিক গোটা পৃথিবী রিসার্চ করে দেখেছে, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিল, কোন ল্যাবরেটরি ছিল, তিনি কোন স্কুলে পড়াশোনা করেছিলেন, কোন ইউনিভার্সিটিতে পড়াশোনা করেছিলেন, তানার শিক্ষক দুনিয়ার কোনো মানুষ ছিল না, তানার মাস্টার দুনিয়ার কোনো শিক্ষক ছিল না, তানার মাস্টার, তানার শিক্ষক একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ছিলেন। সুবহানাল্লাহ বলা যায়? জোরে সুবহানাল্লাহ বলবেন না? তিনি বলেছেন, তোমরা ব্যাঙ ঘরে ঢুকলে মারবে না। কেন? তোমাদের সেফটির জন্য, তোমাদের উপকারের জন্য। এর মধ্যে কি উপকারিতা আছে শুনে রাখুন। ব্যাঙের শরীরে যারা স্বাস্থ্য বিজ্ঞানে বলছে, এমন করে ব্যাঙের শরীরে একটা দুর্গন্ধ আছে, ওই দুর্গন্ধ থাকার কারণে বিষাক্ত সাপ, বিষধর সাপ আপনার বাড়িতে ঢুকতে পারে না, পারে না, পারে না। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এখন বিশেষজ্ঞ তারা চিন্তা ভাবনা করে তারাও বলেছে, আমার কলিজার টুকরা বাবাজি, ব্যাঙের শরীরে, ব্যাঙের গা দিয়ে একটা দুর্গন্ধ, যে দুর্গন্ধ, এত দুর্গন্ধ সাপ এটা নিতে পারে না, অতএব ওই বাড়িতে সাপ ঢুকতে পারে না। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু করেছেন কেবলমাত্র মানুষের উপকারের জন্য করেছেন। সুবহানাল্লাহ বলবেন না? জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় ভাইরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, মানুষ মারা গেলে কি পানি দিয়ে, কি দিয়ে পানিতে ফোটায়? কি পাতা দিয়ে? নিম পাতা, কুল পাতা, নিম পাতা, বড়ই পাতা, যাকে বলে বড়ই তাকে বলে কুল পাতা, নাকি ঠিক কি ঠিক না? আচ্ছা, হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ছিলেন তখন সৌদিতে, মক্কাতে, মদিনাতে কুল পাতা ছিল না খাজুর পাতা ছিল? সবাই বলেন বেশি কি ছিল বাবা? সবাই বলেন কি ছিল? এখন যারা হজে গেছেন, এখন যারা উমরায় গেছেন, এখন কি পাতা দেখতে পান? খাজুর পাতা দেখতে পান না? খাজুর পাতা তখনও ছিল, কিন্তু হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলে যাননি যে মানুষ মরে যাওয়ার পর ওই যে ফুটন্ত পানিতে, উষ্ণ গরম পানিতে তোমরা খাজুর পাতা দিয়ে এমন করে ফুটাবে বা উষ্ণ গরম করে তোমরা মুর্দা ব্যক্তিকে তোমরা গোসল দেবে। কি বলে গেলেন? কি পাতা দিয়ে গোসল করাতে? বড়ই পাতা অথবা নিম পাতা। কারণ বিশেষজ্ঞ স্বাস্থ্য বিজ্ঞান বলছে যে এই যে কুল পাতার মধ্যে, বড়ই পাতার মধ্যে এমন একটা অ্যান্টিসেপ্টিক আছে, এই পাতা শরীরে লাগালে পরে শরীরের স্কিনের উপরে যদি কোনো পাসরা থাকে, ঘা থাকে, এই ঘা পাসরাটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্মূল করে দেয়। সুবহানাল্লাহ বলবেন না? কারণ গোটা পৃথিবীতে যত সবুজ পাতা আছে সব থেকে মানুষের উপকারের জন্য এই কুল পাতা প্রয়োজন হয়। আপনার যদি গায়ে এক্সিমা, পাসরা, দাঁত হয়, দেখবেন ওই কুল পাতার পানি দিয়ে গরম করে তুলা দিয়ে ঘষলে পরে একদিন, 2 দিন, 3 দিনের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পাতার এত ক্ষমতা দিয়েছে, আপনার রোগটা নিরাময় হয়ে যাবে। আমার প্রিয় মুসলমান কলিজার টুকরা বাবাজি, আমার প্রিয় বন্ধুরে, আমার বলা বক্তব্য হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি সবকিছু করনেওয়ালার মালিক, তিনি সবকিছু ইজ্জতের মালিক। এজন্য মুর্দা ব্যক্তিদের কুল পাতা, বড়ই পাতা দিয়ে গোসল করাতে হয়। আমার প্রিয় মুসলমান বাবাজি, একটা কথা আর একটা কথা জিজ্ঞাসা করি, আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি কি পড়ি না? সবাই জোরে বলেন। আচ্ছা, আমার কথা কি বুঝতে অসুবিধা হচ্ছে আপনাদের? আমরা নামাজে সূরা ফাতিহা পড়ি না? আচ্ছা, সূরা ফাতিহার অর্থটা কি বলেন তো? সূরা ফাতিহার একটা প্রথম নাম্বার অর্থ হলো 7টা আয়াত আছে। সূরা ফাতিহার মধ্যে কটা আয়াত?
7টা আয়াত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সব রোগের ঔষধ হলো সূরা ফাতিহা। সুবহানাল্লাহ বলবেন। সব রোগের কি, জোরে বাংলা কথায় বলেন, কি ওষুধ? ওষুধ ওষুধ কি? সূরা ফাতিহা। সাপে কামড়ালে সূরা ফাতিহা পড়ে ফু দেন, সুস্থ হয়ে যাবে। সুস্থ করে দেবে কে? জোরে বলেন কে? কিন্তু বর্তমান সময় ইমাম সাহেবের কাছে জানতো সাপে কাটা রোগী নিয়ে আমার কাছে নিয়ে আসেন তো দেখি। সাপে কাটা রোগী সূরা ফাতিহা পড়ে ফু দিলে কাজ হয় কেরাম দেখি? হয় না। কেন বলেন তো? আসলে যিনি ফু দেবেন তানাকে 100% আল্লাহর সঙ্গে কানেকশন রাখতে হবে। হবে কি হবে না? কথা বলেন। হবে কি হবে না? এজন্য সূরা ফাতিহা ঠিক আছে, কিন্তু ফু দেনেওয়ালা ঠিক হতে হবে। কথা ঠিক কি ঠিক না? এজন্য প্রিয় মুসলমান বাবাজি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন সূরা ফাতিহার এত বরকত, এত বরকত। কোন মানুষ ক্যান্সার রোগীকে ফু দিলে পরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিদ্যুৎ গতিতে ভালো করে দেবে। সুবহানাল্লাহ বলবেন না? আমরা 5 বার নামাজে যাই, 5 ওয়াক্ত নামাজে যাই। নামাজে দাঁড়িয়ে সর্বপ্রথম আমরা শুরু করি আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক কে? জোরে বলো কে? জোরে বলো কে? সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ, আল্লাহ, আল্লাহ। আমরা সবাই স্বীকার করি। কিন্তু প্রিয় ভাইরা, আপনি একটা BMW গাড়ি কিনেছেন, আপনি 4 তলা বাড়ি বেঁধেছেন, 4 তলা বাড়ি বেঁধেছেন, BMW গাড়ি কিনেছেন। আপনার গাড়ি, আপনি চাপবেন, আপনি ড্রাইভার। বন্ধু জিজ্ঞেস করছে ভাই গাড়িটা কিন্তু খুব চ্যাম্পিয়ন, খুব সুন্দর। বলতে সুন্দর হবে না? আরে মেহনতের টাকা, মেহনতের টাকা, খাটনির টাকা, খাটনির টাকা। বলি কি বলি না? আমার মেহনতের টাকা, চাকরি করার টাকা, অর্থের টাকা, কষ্ট করা টাকা দিয়ে গাড়ি কিনেছি। কিন্তু আমার প্রিয় মুসলমান বাবাজি, প্রশংসা হচ্ছে কার? যে কিনেছে তার না? আরে বলতে আমি কিনেছি, আমি আমার বুদ্ধি ফেকের করে ইনকাম করে আমি কিনেছি, গাড়িটা আমার না। প্রশংসা হচ্ছে কার? মালিকের। কার? মালিকের, গাড়ি মালিকের। আমার প্রিয় ভাইরা, কলিজার টুকরা মুসলমান, খুব বুঝে উত্তর দেবেন। আমি কাঠ মিস্ত্রি, খুব সুন্দর খাট বানাতে পারি। এখন যা যা প্রয়োজন খাট বানাতে গিয়ে সবকিছু নিয়ে খাট বানিয়ে ফেলেছে। একজনের কাছে নিয়ে গেছে, কি ব্যাপার, কে বানালো? না অমুক বানিয়েছে। খুব সুন্দর মিস্ত্রি তো, বাহ খুব চমৎকার বানিয়েছে। খাট বানানো যে বানিয়েছে তার প্রশংসা হচ্ছে, হওয়াটা স্বাভাবিক নাকি? যে বানিয়েছে, যে মিস্ত্রি, তার প্রশংসা হচ্ছে। প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা মুসলমান আল্লাহওয়ালা বাবাজিরা, এখানেও আল্লাহর কি নিয়ামত লুকিয়ে আছে দেখুন। যার খাট, যার গাড়ি, সে নামাজে ফজরে বলে এসছে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ। অথচ প্রিয় মুসলমান বাবাজি, বেগুন চাষ করেছেন, পটল চাষ করেছেন, জিজ্ঞেস করছে পটল কার? আমার। আরে তার পিছনে অনেক সময় দিয়েছি, আমার পটল দেখতে হবে না? আরে আমি যন্ত্রটা কি ব্র্যান্ডেড, আমি অনেক ফেকের করে অনেক দামি ঔষধ দিয়েছি, পটলটা আমার পটল, বাগানের সেরা পটল, বাগানের সেরা বেগুন। প্রশংসা হচ্ছে কার? মালিকের। আমার প্রিয় ভাইয়েরা, আমার কলিজার টুকরা বাবাজিরা, সুন্দর মেয়ে দেখতে এসেছে, উকিল জিজ্ঞেস করছে মেয়েটা কার? বলছে আমার মেয়ে। দেখতে হবে না আমি লোকটা কেমন? বলে কি বলে? প্রিয় মুসলমান ভাইয়েরা আমার, কলিজার টুকরা বাবাজি আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ও জগতের মানুষেরা, আমি আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলাম আমি সব কিছুর মালিক, আমি আল্লাহ। তোমার হায়াতের মালিক, মওতের মালিক, BMW গাড়ি দেওয়ার মালিক আমি আল্লাহ, বেগুনে ফসল দেওয়ার মালিক, খেতে ফসল দেওয়ার মালিক, সব কিছুর মালিক। তুমি স্বীকার করলে, তুমি বলে গেলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বন্ধুরে আমার, এই বলবার পরে কিভাবে মানুষের প্রশংসা
বস্তুর প্রশংসা তুমি কিভাবে করলে? তুমি তো বলতে পারতে, তোমার বলা উচিত ছিল আমার আল্লাহ সুন্দর মেয়ে দিয়েছে বলে আমার সুন্দর মেয়ে হয়েছে, আমার আল্লাহ গাড়ি দিয়েছে বলে আমার BMW গাড়ি চাপতে পেরেছে, এইটা বলার দরকার ছিল। আমার আল্লাহ ফসলে ভালো বেগুন দিয়েছে বলে মালটা ভালো পেয়েছে, এটা বলার দরকার ছিল। আমার আল্লাহ হিকমত দিয়েছে বলে খাটটা ভালো বানাতে পেরেছে। ও কলিজার টুকরা মুসলমান বাবাজি, আল্লাহ বলেছেন তুই নামাজে বলে গেলি আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, সমস্ত প্রশংসার মালিক যদি আমি আল্লাহ হব, তুই আবার নিজে কিভাবে তোর কথাটা বলে বেড়াস? ওরে মুসলমান কপাল ফাটা ভাইয়ের আমার, বুঝতে হবে সমস্ত প্রশংসার একমাত্র মালিক আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ হতে পারে না। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। এজন্য কোন বস্তুর প্রশংসা চলে বাবা? চলে? কোন বস্তুর প্রশংসা চলে না। কারণ আমাদের শরীরে এমন করে মুসলমান ভাইয়েরা, আমাদের শরীরে দুর্গন্ধ ছাড়া সুগন্ধি পাওয়া যায় না। কি? দুর্গন্ধ ছাড়া সুগন্ধি পাওয়া যায় না। খুলিকাল ইনসানু মিন নুতফা, নাপাক পানির বানানো আমরা মানুষ। কি পানি দিয়ে বানানো? নাপাক পানি দিয়ে বানানো আমরা মানুষ। কিসের বড়াই করো, কিসের অহংকার করো রে ভাই? ক্ষুদ্র থেকে ক্ষুদ্র, ছোট্ট থেকে ছোট্ট এক ফোঁটা নাপাক পানি দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বানিয়েছেন। আমাদের শরীরের মধ্যে খালি দুর্গন্ধ, সুগন্ধি পাওয়া যায় না। এজন্য আল্লাহ বলেছেন কিসের অহংকার করিস রে ভাই? কিসের অহংকার দেখাস? কোন অহংকার আল্লাহ সহ্য করে? কথা কি বোঝা যায়? কথা কি বুঝতে পারছেন আপনারা? এজন্য কোন বস্তুর প্রশংসা করা যাবে না। আজ থেকে আপনারা শিখলেন, এটা আমল করবেন। কেউ জিজ্ঞেস করলে কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিবি শরীর খারাপ, বাড়িতে শুয়ে আছে, জিজ্ঞেস করলে কি বলবেন? আলহামদুলিল্লাহ। শরীরটা বড্ড খারাপ, কেমন আছেন? আলহামদুলিল্লাহ। আল্লাহ বলেছেন লাইন শাকারতুম লাযিদান্নাকুম ওয়া লাইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। বান্দা যে অবস্থাতে থাকে সেই অবস্থাতে যখন আমার শুকরিয়া আদায় করে, আলহামদুলিল্লাহ বলে, আমি আল্লাহ তার নিয়ামতকে বাড়িয়ে দেই। সুবহানাল্লাহ বলবেন? জোরে তাকবীর দেবেন, নারে তাকবীর, নারে তাকবীর। আর যারা শুকরিয়া আদায় করে না, তারা অপেক্ষা করো, ইন্না আযাবি লাশাদীদ, আমার আযাব শক্ত আযাব, আমার দেওয়া আযাব কঠিন আযাব, আমার দেওয়া আযাব এত শক্ত আযাব যে শক্ত আযাবের কথা বললে লোম দাঁড়িয়ে যাবে। এজন্য সব সময় শুকরিয়া আমরা আদায় করব কার? সবাই জোরে বলো, জোরে বলো, কার? শুকরিয়া আদায় করতে হবে কার? কেউ যেটা পারে না পারে কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা শোনে না শোনে কে? সবকিছুর মালিক একজন, তিনি কে? সবাই জোরে বলো, তিনি কে? যা কিছু হয় আল্লাহ থেকে হয়। সুবহানাল্লাহ বলা যায়? নারে তাকবীর, জোরে দেন নারে তাকবীর, নারে তাকবীর। আমার প্রিয় মুসলমান বাবাজি, এজন্য সবকিছুর প্রশংসা আল্লাহ তাআলাকে করতে হবে। কারণ আপনাদেরকে নতুন তথ্য আরেকটা দিই। আমাদের শরীরে এই তো 11:30 আসবে, এসে গেছে প্রায়, অধৈর্য হচ্ছেন, খারাপ লাগছে আপনাদের? কথাগুলো খুব গুরুত্বপূর্ণ কথা। আপনি যদি বলেন যে হুজুর ঘটনা বলেন, তাহলে অন্য হুজুর ধরলে আসতে হবে, আমার দ্বারা সম্ভব না। কেচ্চা কাহিনী দিয়ে আপনাদেরকে তো বোকা বানিয়ে রেখে। যদি বলেন যে নামাজের বাইরে ভিতরে কটা ফরজ, চাচা কটা ফরজ? শুনিলুম তো বাবা 17-18টা। কটা? শুনিলুম তো বাবা 17-18টা। আচ্ছা আপনাদেরকে জিজ্ঞেস করি, নামাজের বাইরে ভিতরে কটা ফরজ? চট করে বলেন। এখানে যদি মনে করেন লজ্জা, আপনি তো আমার ছাত্র, ক্ষণেকের জন্য আপনি আমার, আপনার আমি শিক্ষক, কথা কি ভুল বলছি বলেন? নামাজের বাইরে ভিতরে নামাজ ফরজ না জেনে নামাজ পড়লে নামাজ হবে না, এই কথাটা শুনেলেন? কোন হুজুরে আছে জিজ্ঞেস করবেন, কোন মুফতি আছে জিজ্ঞেস করবেন। নামাজের বাইরে ভিতরে ফরজ না জেনে নামাজ পড়লে নামাজ হবে না, ওযুর ফরজ না জেনে ওযু করলে নামাজ হবে না, গোসলের ফরজ না জেনে গোসল করলে তরিকা অনুযায়ী না করলে গোসল হবে না। কি করলে তুমি চাচা? ভাল লাগছে না? তুমি খালি টান মার্কা আওয়াজ শুনবা
আর জাহান্নামের দিকে ঠেলে দিচ্ছে, তোমার ভালো লাগছে। যে জিনিস দেখবেন খেতে ভালো লাগে সে মাল পেটে গিয়ে গন্ডগোল বেশি করে, করে কি করে না? তেলে ভাজা কেরাম লাগে, ও সত্যি চমৎকার, কিন্তু মাল ভিতরে গিয়ে কি হবে? খালি পাক দেবে, দেবে কি দেবে না? যে মাল খেতে ভালো লাগে না সে মাল শরীরের উপকার আছে না নাই? মনে করতেছেন টান তো হয় না? টানের রস কি হলো? টান দেবে আর একেবারে বাবারা মারা করবে, ভাল লাগবে শুনতে, ও মাল কাজে আসবে না 100%। কথা যদি যুক্ত না হয়, কথাটা মিলিয়ে লানলে ভাই। শিক্ষিত সমাজ এখন, মূর্খের সমাজ নাই, শিক্ষিত সমাজে বাস করি। প্রিয় মুসলমান বাবাজি, তাহলে নামাজের বাইরে ভিতরে কটা ফরজ জানার দরকার ছিল কি ছিল না? এত বছর কি করলেন বলতে পারলেন না, তার মানে কি? জানি না, জানি কিন্তু বলবো না। বলতে হবে, আপনাকে বলতে হবে। আল্লাহ জিজ্ঞেস করবে, আল্লাহ জিজ্ঞেস করবে, এটা বলবে না যে তুই মিলাতে গেলি, ওখানে মিলাতে বইলি, না বসলে আল্লাহ জিজ্ঞেস করবে না। আল্লাহ জিজ্ঞেস করবে নামাজের ফরজ কটা জেনেলি, শিখেলি, নামাজের ফরজ কটা আদায় করে নামাজ পড়িলি? প্রথম নাম্বার প্রশ্ন আল্লাহ। সবাই বলেন কার? আল্লাহর কসম করে বলি, একটা কথা যদি ফাউল বলি, আমার মন গড়া কথা বলি, আল্লাহ শপথ বলি, একটা মন গড়া কথা বলি না, সবগুলো হাদিসের কথা বলছি। প্রথম নাম্বার আল্লাহর প্রশ্ন হবে নামাজ পড়িলি? নামাজের বাইরে ভিতরে 13টা ফরজ সবগুলো জানিস? যদি না জানেন রেডি, শুধু ফেরেশতা অপেক্ষা করবে। ঝাল ওরে ঝাল, কায়দা করে ঝাল, খুব বাহাদুরি করে 10 টাকা দিয়ে বলতেছে 9 টাকা হয়েছে, 1 টাকা কমে। এখানে চাচা বুঝোছো বাবা, নামাজের বাইরে ভিতরে 13 ফরজ জানো না, শিখেলেন। পায়ে ধরে বলি, নামাজের বাইরে ফরজ 6টা, কটা? ভিতরে 7টা। 7 আর 6 কটা? সবাই বলো কটা? 13। এবারে আঙুল গোনেন, ফরজগুলো বলে দেই, মিলিয়ে নেন। জায়গা কাপড়, শরীর পাক, ওয়াক্ত কিবলা, সতর ঢাক। কটা হলো? জায়গা কাপড়, শরীর পাক, জায়গা পাক, কাপড় পাক, শরীর পাক। কটা হলো? চট করে বলেন না, কটা হয়েছে? ওয়াক্ত হওয়া, কিবলামুখী হওয়া, সতর ঢাকা। কটা হলো? কটা? কোথায় হলো? জায়গা কাপড়, শরীর পাক, ওয়াক্ত কিবলা, সতর ঢাক। 3 আর 3 6। কটা? 6। জায়গা কাপড়, শরীর পাক। প্রথমে জায়গা পাক হতে হবে, কোথায় নামাজটা ঠুকতেছেন পাক হতে হবে। তারপর কি কাপড়ে পরে নামাজ পড়ছে পাক হতে হবে। কুলুপ ব্যবহার করতে হবে। কি কুলুপ বোঝেন? প্রচলন নাই, প্রচলন নাই। কি করলেন আপনারা? হাতিশালা নিউ টাউনের মানুষ, খুব বুদ্ধিমান লোক আপনারা, করলেনটা কি? কুলুপ ব্যবহার করতে হবে। যার পেশাবের দোষ আছে দেখবেন পেশাব করার পরে উঠে দাঁড়ানোর পরে এক দু ফোঁটা পড়ে, এরকম একটা রোগ আছে, আছে না নাই? কথা বলেন। তাহলে তার কাপড়ে যদি লাগে নামাজ হবে? আল্লাহর কসম বলি হবে না 100%। কথাগুলো মিলিয়ে নেবেন প্রিয় ভাইরা। এজন্য আপনাকে ফরজ সম্বন্ধে জানতে হবে। খালি ঠুকতেছে, কিসের জন্য ঠুকলি রে ভাই? বুঝে ঠোক। কোথায় যাচ্ছিস বুঝে যা। গর্তে যাবি না খানায় পড়বি বুঝে যাবি না? আরে কি খাচ্ছি বুঝে খা, তোর কাছে দিলে তুই খেয়ে নিবি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি কেবলমাত্র দুনিয়ায় পাঠিয়েছি আমার ইবাদতের জন্য। আমার ইবাদত করবি আর বিবি বাচ্চা নিয়ে সংসার করবি, ইনকাম করবি, সবগুলো ইবাদতে গণ্য হবে। সুবহানাল্লাহ বলবেন? আহা, কি আল্লাহর কথা, কত গুরুত্বপূর্ণ কথা। তাহলে প্রথম নাম্বার জায়গা কাপড়, শরীর পাক, ওয়াক্ত কিবলা, সতর ঢাক। মাদ্রাসার যারা ছাত্র তারা কিন্তু আমাদের এই কায়দা শিখিয়েছেন। জায়গা কাপড়, শরীর পাক, ওয়াক্ত কিবলা, সতর ঢাক। আজ থেকে 20 বছর আগে শেখা। এবারে আসুন ভিতরের ফরজ, এটা বাইরের ফরজ বললাম। প্রথম নাম্বার ফরজ হলো তাকবীরে তাহরিমা বাঁধা। তাকবীরে কি বাঁধা? তাহরিমা বাঁধবেন কিভাবে শিখেলেন। 3টি আঙুল এই উপরে দিতে হবে আর এই দুটো এইভাবে ধরতে হবে, তারপরে তাকবীরে তাহরিমা বাঁধা ঠিক হবে। কথা বোঝাতে পাচ্ছি বাবা? বুঝতেছেন আপনারা? কিভাবে বাঁধবেন?
নামাজ পড়তেছে, ওই দিক এই দিক ওই দিক, পাকা পাকা দেখতেছে, পাকা দেখতেছে। এই নামাজটা যখন পড়বি বলবি, মনে করবি আমার আল্লাহ আমার সামনে। আল্লাহ কার সামনে? বান্দার সামনে। আল্লাহ বলেছেন, ও নবী, আপনার সব উম্মতের সঙ্গে আমি আল্লাহ দিদার দেব। সুবহানাল্লাহ বলবেন, জোরে বলবেন সুবহানাল্লাহ। তাকবীর লাগাবেন, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। যখন নামাজ পড়বেন কি মনে করে করবেন? আল্লাহর সামনে দাঁড়িয়েছি, আহা আল্লাহ দেখছে আমাকে। তাহলে তাকবীরে তাহরিমা বাঁধা একটি ফরজ। 2 নাম্বার ফরজ হলো বিশুদ্ধ কেরাত পড়া। কি করা? হয়তো মনে মনে করতেছেন এইগুলো শেখার জন্য হুজুরকে আবার গাড়ি করে সেই সন্দেশখালিতে আনতে হলো কেন? হ্যাঁ আনতে হবে, এতদিন শিখলেন না কেন? না ভুল বলছি? এতদিন কি করলেন? ইমাম সাহেব আছে, মৌলী সাহেব আছে, মুফতি আছে, ফোকা আছে, কি করলেন আপনি? না হুজুর লালে লাপ্পা শুনেছি, সঠিক কথা শুনেনি। সঠিক কথা শুনতে হবে বাবা। তাহলে 1 নাম্বার তাকবীরে তাহরিমা বাঁধা। 2 নাম্বার ফরজ হলো বিশুদ্ধ কেরাত পড়া। কি শুদ্ধ? বিশুদ্ধ কেরাত পড়া, স্পষ্ট কেরাত পড়া। 3 নাম্বার হলো রুকু করা। কি করা? 4 নাম্বার হলো সেজদা করা। কি করা? সেজদা। কত হয়েছে? সরি, প্রথম ভুল হয়েছে একটা, মানে কিয়াম করা। কি করা? স্টেট দাঁড়ানো, নামাজের আগে সোজা দাঁড়ানো। কি দাঁড়ানো? ব্যাকাটা সোজা হবে, কাতা সোজা হবে। তাহলে কিয়াম করা একটা ফরজ, প্রথম নাম্বার। 2 নাম্বার হলো তাকবীরে তাহরিমা। 3 নাম্বার কেরাত পড়া, বিশুদ্ধ কেরাত হতে হবে। 4 নাম্বার রুকু করা। 5 নাম্বার সেজদা করা। 6 নাম্বার বৈঠক করা। 7 নাম্বার সালাম শব্দ দ্বারা নামাজ থেকে ফারেক হওয়া। সালাম শব্দ দ্বারা নামাজ থেকে ফারেক হওয়া। এটাই হলো নামাজের ভিতরে 7টা ফরজ, বাইরে 6টা, ভিতরে 7টা। কটা হলো? কটা? 13 ফরজ। না জেনে নামাজ পড়লে নামাজ হবে না, 100% গ্যারান্টি। মুফতি থাকলে জেনে নেবেন কি করলেন আপনারা এতদিন। এটা জানা ফরজ। আল্লাহর হুকুম 130টা ফরজ। কটা? কার হুকুম? আল্লাহ। জানাজা হলে মানুষ দৌড়চ্ছে, কোথায় যাচ্ছি না? জানাজায় যাচ্ছে। জোহরের নামাজ পড়েছি, জোহর পড়ে না, যাচ্ছে কোথায়? ভণ্ড, জোচ্চোর। ইসলাম সম্বন্ধে তুমি জানলে না কেন? তুমি জোহরের নামাজ পড়নি, জানাজায় যাও। ফজরের নামাজ পড়েনি, ঈদগাহ ঈদের নামাজে যায়। আছে না নাই? আছে না? আপনাদের এখানে সব ফেরেশতার বাচ্চা বাবা, এখানেও সব লোক নেই, যত সব যাই আমাদের নাওয়ালে। খারাপ লাগে আপনাদের? খুব ভাই মনে করে বলছে, খারাপ লাগে? বলেন খারাপ লাগে বাবা? শিখতে হবে, না শিখলে খুব বিপদ। তাহলে নামাজের বাইরে ভিতরে 13 ফরজ। ওযুতে 4 ফরজ। ওযুতে কয় ফরজ? 4টি। জানাটা ফরজ, আল্লাহর হুকুম। না জানলে আপনি নাপাক থাকবেন। ওই অবস্থায় কাবায় গেলে কাবা নাপাক হবে, কারণ আমি তো পাক হতে পারে নাই। গোসলে 3 ফরজ। 4টে বাচ্চার বাপ। কটা বাচ্চা? 4টে। 2টো মেয়ে 2টো ছেলে। জিজ্ঞেস করছি চাচা, একদম সাদা সিপসিপে দাড়ি, সাদা হয়ে গেছে, সাদা যাও। ও বাবা, ও চাচা, চাচা কোথায় যাও বাবা? বসো বসো। আচ্ছা আচ্ছা, আমার কথা কি আপনারা শুনছেন? একদম সাদা, বয়স হয়ে গেছে 70-75 বছর বয়স। জিজ্ঞেস করছি আমি, এটা আমার স্বভাব, পাশে বসলেই জিজ্ঞেস করব, কারণ নবী বলেছেন বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। তুমি একটা আয়াত শিখবে, তোমার দায়িত্ব ওটাকে অন্যকে শেখাবে। সুবহানাল্লাহ বলবেন না? কে বলেছেন? আমাদের বিশ্ব বৈজ্ঞানিক বলেছেন, হযরত মুহাম্মদ বলেছেন। সুবহানাল্লাহ বলবেন। তুমি একটা শিখবে, তোমার ভাইকে শেখাবে, এটা তোমার দায়িত্ব। আমি জিজ্ঞেস করছি, ও চাচা, গোসলের ফরজ কটা বাবা একটু বলো দিনি? চাচা বলতেছে তো কই জানা হলো না। আমি বলি বাড়ি কোথায়? শুনলাম অর্থ শর্ত আছে, দেখে চেহারা দেখলে বোঝা যায় মানুষের একটা। হস্টস করেছে বলে বাবা উমরায় গেছে 2 বার, ফরজে যাব নিয়ত করিস। গোসলের ফরজ জানে না, কোথায় গেছে? কাবা শরীফে গেছে। আহা হা,
পাক হতে পারিনি। 4টে বাচ্চার বাবা, আজীবনকাল নাপাক অবস্থায় জন্ম দিয়েছে। বুঝলি না রে মুসলমান, বুঝলি না? আরে হুজুরের উম্মত, তোকে কি তামাশা বানানোর জন্য পাঠানো হয়েছে, না তোর রং তামাশায় মেতে যাওয়ার জন্য পাঠানো হয়েছে? দুনিয়া তো একটা বাথরুমের মতো। দুঃখ লাগে, আফসোস লাগে, বড় কষ্ট লাগে। এই মুসলমান আবার দাবি করে কিভাবে? গরুর গোশত দিয়ে, দাড়ি দিয়ে, পাঞ্জাবি দিয়ে আল্লাহর কাছে মুসলমানের পরিচয় পাওয়া যাবে না, যাবে না, যাবে না। হায় রে হুজুরের উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, তোমরা আমার হুকুমটাকে হুকুমের মতো মেনো, আমার দিক নির্দেশনা, আমার আদেশকে গুরুত্বপূর্ণভাবে মেনে নিও। আমার প্রিয় মুসলমান বাবাজি, এজন্য আল্লাহর আদেশটাকে আদেশ বলে মানতে হবে, আল্লাহর নিষেধটাকে নিষেধ বলে মানতে হবে। আল্লাহর নবী কোরআনে বলেছেন, ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযু, আয় আমার উম্মতেরা রে, আমি নবীজি যেটা আদেশ করেছি সেটা তোমরা মেনে নেবে, আমি নবী যেটা আদেশ করেছি সেটা মেনে নেবে। ওয়ামা নাহাকুম আনহু ফান্তাহু, যেটা থেকে বিরত থাকতে বলেছি সেটা থেকে বিরত থাকবে। আদেশটা মানবে, নিষেধটা বর্জন করবে। যদি এটা করতে পারো, আমি নবী আমার কাছে উম্মতের সার্টিফিকেট পাবে। সুবহানাল্লাহ বলা যাবে, সব আদেশ শোনা যাবে, সব নিষেধ, সব নবীর আদেশ, নবীর আদেশগুলো নিতে হবে, আর নবীর নিষেধগুলো কি করতে হবে? বর্জন করতে হবে। কি করতে হবে? সবাই বলেন, ছাড়তে হবে। তাহলে কিছু আদেশ নেওয়া, কিছু নিষেধ কি করা? ছাড়া। ছাড়া কি করা? ছাড়া। হুজুরের উম্মত দাবিদার, জাহান্নামটা কঠিন পরিস্থিতি হবে। জাহান্নামের মধ্যে 17 রকমের আযাব দেওয়া হবে। জাহান্নামের মধ্যে যখন আযাব শুরু হবে, আর ওই মানুষটার মৃত্যু হবে না। মৃত্যুর জন্য ছটপট ছটপট করবে, মৃত্যুর জন্য চিল্লাবে, আয় আল্লাহ তুমি আমাকে আরেকবার মরণ দাও, কারণ মরণ তো একবার হয়েই গেছে, আর মরণ হবে না, আর মরণ হবে না, আর মরণ হবে না। তখন আল্লাহকে বলবে, আয় আল্লাহ, আয় আল্লাহ একটু পানির ব্যবস্থা করে দাও, আয় আল্লাহ একটু খাবারের ব্যবস্থা করে দাও, ক্ষুধার যন্ত্রণা আর সইতে পারি না। হায় রে হুজুরের উম্মত, মুসলমান বলে দাবি করো, জাহান্নামের মধ্যে 17 রকমের আযাব, কঠিন কঠিন আযাব দেওয়া হবে। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহর কাছে যখন আবদার করবে, আল্লাহ ফারিস্তাদের বলবে, ফারিস্তারা, জাহান্নামীর ফারিস্তারা, তোরা আমার ওই জাহান্নামীদেরকে একটু খাবারের ব্যবস্থা করে দে। কি খাবার দেওয়া হবে? কোরআন শরীফে আল্লাহ বলেছেন জাক্কুম নামের খাবার দেওয়া হবে। ওই জাক্কুম নামের খাবার হলো এক ধরনের কাঁটা যুক্ত খাবার। কি যুক্ত খাবার? কাঁটা যুক্ত খাবার। হাদিসে এসেছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই খাবার যদি কিনা কাঁটাযুক্ত খাবার যখন সামনে দেওয়া হবে, তারা হাঁসের মতো খাওয়া শুরু করবে। যেই না হাফ ভিতরে চলে যাবে, ওই নাড়িতে ভুঁড়িতে বেঁধে যাবে হাফ, আর হাফ বাইরে থাকবে, না পারবে ঢোক মারতে, না পারবে ওগরাতে। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে বলবে, আয় আল্লাহ, এ তো আমাদের এমন করে গলায় বেঁধে গেছে, আমরা তো আমাদের ভিতরের নাড়ি ভুঁড়িতে কাঁটাগুলো বিঁধে গেছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওই কাঁটা এত বিষাক্ত হবে, ওই কাঁটা দিয়ে যদি দুনিয়ার জমিনে একটা দাগ টেনে দেওয়া যেত, নবী বলেছেন ওই জাহান্নামীদের খাবার যুক্ত কাঁটার দাগ টানার কারণে গোটা দুনিয়াটা বিষে জঞ্জলিত হয়ে যেত, গোটা দুনিয়াটা বিষের জ্বালায় এই দুনিয়াটা পুড়ে একদম লাল হয়ে যেত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, সেই কাঁটা যুক্ত খাবার জাহান্নামীদেরকে দেওয়া হবে। কাদের বাবা? সবাই জোরে বলো, কাদের? পানি চাইবে, এবারে পানি। আয় আল্লাহ একটু পানির ব্যবস্থা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন শরীফে বলেছেন, হামিমাউ ওয়া গাসসাকা। আল্লাহর অর্ডার হবে, ফারিস্তা
হামিম নামের পানি ওদেরকে খাওয়াও। কি পানি? ফুটন্ত পানি। এক মাইল দূরে থাকবে পানি। আর এই জাহান্নামীরা ওই পানির উত্তপ্ত গরমে তাদের ভিতরের কলিজাটা কাবাব সিদ্ধ হয়ে যাবে। কি হবে? সিদ্ধ। একেবারে 1 ফুট দূরে থাকবে, 1 মাইল দূরে থাকবে। ফুটন্ত পানির তাপ এত হবে জাহান্নামীদের ভিতরের কলিজাটা সিদ্ধ হয়ে যাবে, একেবারে সিদ্ধ হয়ে যাবে। তারপরেও তারা ওই পানি খাওয়ার জন্য পাগলা হয়ে যাবে। পানি, ওই ফুটন্ত পানি দেওয়া হবে। আর কি দেওয়া হবে? পচা পুঁজ আর রক্ত তাদের কাছে দেওয়া হবে। তারা ওই দুর্গন্ধ পচা পুঁজ আর রক্ত তারা খাওয়ার জন্য পাগল হয়ে যাবে। তারা যখন খাবে, হায় হুজুরের উম্মতেরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়া ইয়ামাল সুআন আও ইয়াজলিম নাফসা সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি আল্লাহ কোন বান্দাকে জাহান্নামে দেওয়ার জন্য পাঠাইনি, আমি আল্লাহ জান্নাতে দেওয়ার জন্য পাঠিয়েছি। আমি জানি তোরা অন্যায় করবি, অপরাধ করবি, জেনা করবি, ব্যভিচারী করবি, বেনামাজি হবি, হারাম খাবি, চুরি করবি, কিন্তু আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোদেরকে বড্ড আদর করে ভালোবেসে আমি আল্লাহ নিজে হাতে বানালাম। আয় আমার বান্দারে, তোরা আমি আল্লাহ মালিক বলে আমাকে ভুলে যাস না। আয় না, অপরাধ করেছি আমার কাছে আয়, আমার কাছে বল, আমার কাছে ক্ষমা চা। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বললাম, সুম্মা ইস্তাগফিরিল্লাহ ইয়াজিদিল্লাহা গফুরুর রহিমা। আমার মতো দয়া মেহেরবান পৃথিবীর কারণ নাই। আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমার মনে এত দয়া, এত মায়া। একটা উদাহরণ দিলে বুঝবেন। সবথেকে ভালোবাসে কে? নিঃস্বার্থ যদি ভালোবাসতে হয়, মা তার সন্তানকে ভালোবাসে। কথা ঠিক কি ঠিক না? সবাই বলেন ঠিক কি ঠিক না? মা তার নিঃস্বার্থে সন্তানকে সবথেকে বেশি ভালোবাসে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ভালোবাসাকে 100 ভাগে ভাগ করে এক ভাগ দুনিয়ার মানুষের মধ্যে বিতরণ করে দিলাম। 1 ভাগ ভালোবাসার মধ্য দিয়ে মা তার সন্তানকে যদি নিঃস্বার্থে ভালোবাসতে পারে, সন্তান মাকে গলা ধাক্কান দিয়ে বের করে দেয়, তারপরেও সন্তান যদি মায়ের কাছে এসে দরওয়াজার 2টোর সময় ডাকে, মা, ও মা, আমি তোমার ছেলে এসেছি, ওই নিষ্ঠুর মা দরওয়াজা না খুলে থাকতে পারে না। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন না কেন? কথা বলছেন না কেন? অন্যমনস্ক কেন? কথা ঠিক না? আমার প্রিয় ভাইরা, আমার প্রিয় মুসলমান বাবাজিরা, ওই মা দরওয়াজা না খুলে থাকতে পারে না। হায় রে আমার বাছা, হায় রে আমার কলিজার টুকরা, তুই একটু আগে গলা ধাক্কান দিয়েছি, তুই বাইরে চলে গেছি, আমার মনটা খালি হু করছে, ছেলেটা না জানি কোথায় চলে গেল নাকি, ছেলেটা কত দূরে চলে গেল, তুই আমার কাছে আবার ডেকেছি, আমার সব রাগ মিটে গেছে। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, ওই মায়ের মনে 1 গুণ মায়া দিয়ে যদি এমনটা হয়, আমি আল্লাহ আমার মনে আমার কাছে 99 গুণ মায়া আর দয়া সুরক্ষিত রেখেছি। বান্দা খালি একবার বলবে, আল্লাহ আমি গুনাহগার, আমাকে মাফ করো, আমি বদকার, আমাকে ক্ষমা করো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, আমি সব গুনাহ মাফ করে ধুয়ে মুছে আমার বান্দার খাতায় তোর নামটা টুকে নেব আর আমার আদরের কোলে তুলে নেব। সুবহানাল্লাহ বলবেন? জোরে সুবহানাল্লাহ বলা যায়? তাকবীর দেবেন, নারায়ে তাকবীর। পিছনের দিকে জোরে দিলে অসুবিধা রে বাবা। নারায়ে তাকবীর। বাপ বেটায় মিলিত হয়ে জোরে আওয়াজ দেন, নারায়ে তাকবীর। সিলসিলায়ে হক ফুরফুরা শরীফ আওলাদে মুজাদ্দিদুজ জামান, নারায়ে তাকবীর। বিশ্ব নবী দিবস, মহান নবী দিবস, নারায়ে তাকবীর। আমার প্রিয় মুসলমান বাবাজি, জাহান্নামীর ওই জাহান্নামের খাবার পুঁজ রক্ত পচাটা যখন সামনে দেওয়া হবে, পান করবে, ঢোক মারবে, মারার সাথে সাথে এই ঠোঁটটা ঝুলে ফুলে একেবারে নিচে জমিনে পড়ে যাবে। আহারে হুজুরের উম্মত, আর একটা ঠোঁট এই ফুলে লম্বা হয়ে গরমে উত্তপ্ত হয়ে
দেখেন না যখন ওই ময়দা ফাটে কিভাবে, যখন ময়দা ফাটে লম্বা হয়ে যায় কিন্তু ছেড়ে না, ছিঁড়বে না, এই ঠোঁটটা এখান থেকে মাথার থেকে উঠে পিছনের দিকে চলে যাবে। কি ভয়ঙ্কর হবে জাহান্নামের মধ্যে। আমার প্রিয় মুসলমান বাবাজি, আমার কলিজার টুকরা মা বোনেরা, আমার প্রিয় স্নেহের ভাইয়েরা, এজন্য বলি জাহান্নাম খুব শক্ত জায়গা। যা করেছেন করেছেন, আজ থেকে তওবা করুন, আল্লাহর কাছে বলুন, আল্লাহ আমার মতো পাপী আর কেউ নাই, আমার মতো অপরাধী কেউ নাই, আমার মতো বদকার আর কেউ নাই। আয় আল্লাহ তাআলা তুমি আমাকে মাফ করে দাও, আমাকে ক্ষমা করে দাও। আল্লাহর ওয়াদা, আল্লাহ বলেছেন বান্দারে তুই পাহাড় পাহাড় অন্যায় করবি, আমি আল্লাহ সব ক্ষমা করে দেব। আমার প্রিয় মুসলমান বাবাজি, এই জন্য এই জায়গা থেকে বসে তওবা করা যাবে ইনশাআল্লাহ, তওবা করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহর ওয়াদা, যা করেছি যদি আমার কাছে তওবা করো আমি আল্লাহ সব মাফ করে দেব। সুবহানাল্লাহ বলবেন, জোরে সুবহানাল্লাহ বলবেন না? আমার প্রিয় মুসলমান বাবাজিরা, জাহান্নামের মধ্যে এত ভয়ঙ্কর আযাব হবে, আল্লাহর কাছে দোয়া চান, নামাজটা নামাজের মতো পড়ুন, কোরআন শরীফটা শেখার চেষ্টা করুন। আমাদের সমাজে তো কোরআন শিক্ষা নাই, এ জাতি কোরআন শিখতে পারে না, কোরআন জানেই না। কোরআন মহিলারা একটা যদিও জানে, ও সারা বছর পড়ে না, শবে বরাত আসলি পড়ে। কি আসলি আর রমজান আসলি, মানে প্রথম রমজানে চুল শ্যাম্পুতে ঘষতে 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 দেখছে, এবার প্রথম রোজায় কোরআন শরীফ পড়বে। সারা বছর কোরআন শরীফ পড়ে না, আছে না নাই? সারা বছর খালি টিভির পোঁয়ায় হাওয়া মেরতেছে। আপনাদের এলাকার মা বোনেরা সব আল্লাহর ওলি মানুষ, ওরে বাবা কোরআন পড়ে না মানে খালি টিভির পোঁয়ায় হাওয়া মেরতেছে আর বলতেছে সিরিয়াল না দেখলি আর হয়, সিরিয়াল তো দেখতে লাগবে। মেয়ে দেখতে গেছে, জিজ্ঞেস করতে চাচা খুকি কতবার খতম করছ? ও তো সবে 8.5 বার হয়েছে। কবার খবর বলেন? একটা বানানো কথা বলি না রে ভাই, 8.5 বার হয়েছে। তা 8.5 বার মানে চাচা বলতে, তাহলে তো মেয়েটা যথেষ্ট পরিমাণে সামাজিকতার জ্ঞান আছে, ভালো ধার্মিক। যে মেয়েটা 8.5 বার কোরআন শরীফ খতম করতে পারে, সেই মেয়েটা খারাপ হয়? কথা বলছেন না কেন? খারাপ হয় বাবা? তো 8.5 বার খতম করে যে চাচার মনে ধরে গেছে, এই মেয়ে লাগবে আমার। কিন্তু আল্লাহ রসুল বলেছেন মেয়ের ছেলের বিয়ে দেবে 3টে কানুন দেখে বিয়ে দেবে, 3টে তরিকা ওই মেয়েটার মধ্যে থাকতে হবে। প্রথম নাম্বার, সতী নারী হতে হবে, ওই মেয়ের মায়ের বংশটা দেখতে হবে, সতী নারী সুন্দরী হতে হবে। দ্বিতীয় নাম্বার, মায়ের বংশটা, ওই মেয়ের মায়ের বংশ দেখতে হবে, যে তার মায়ের বংশটা ভালো না খারাপ। কিন্তু আমাদের সমাজে কি হয়, দেখতে সাদা, মা 3 বার পালিয়েছে, যা পারে হোক গে, আরে যন্ত্রটা তো সাদা, কি মেয়েটা তো সুন্দর দেখতে। কিন্তু নবী বলেছেন না, মেয়ে বিয়ে করার আগে সতী নারী সুন্দরী নারী হতে হবে, আর মেয়েটার মায়ের বংশ দেখতে হবে। এটা কে শিখিয়েছে? নবীজি হযরত মুহাম্মদ শিখিয়েছেন। কিন্তু আমাদের সমাজে চলে না, নবীর কথা চলে না, নবীর কথা চলে না, নেতার কথা চলে, দাদার কথা চলে, দিদির কথা চলে। গজব হবে না কি হবে? ভালো হবে? গজব তো পদে পদে হবে। এজন্য প্রিয় ভাই, হুজুরের উম্মত, আমাদের মূল্য অনেক, নবীর কথাটা নিয়ে আসুন। 1600 বছর আগে হযরত মুহাম্মদ শিখিয়েছেন, সেটা আমাদের সমাজে আনতে হবে। আমার প্রিয় মুসলমান বাবাজি, কবার খতম করে বলছিলাম? 8.5 বার। চাচার মনে ধরে গেছে এই মেয়ে লাগবে, বিয়ে শাদী হয়ে গেল। কোরআন শরীফ লেস, একেবারে কোরআন শরীফ পাঁচাবেদে লেস। আলহামদুলিল্লাহ, ভালো জানি। কোরআন শরীফ নিয়ে এনেছে, টাকের মাথা দেখতে, টাকের মাথা তুলে দেশ। 1 মাস কেটে গেল, 2 মাস কেটে গেল, কোরআন শরীফ পড়ার সময় যে মেয়েটা 8.5 বার খতম করেছে, সেই মেয়েটার কি দরকার ছিল? প্রতিদিন দরকার ছিল ফজরের নামাজ পড়ে অন্তত কোরআন শরীফ পড়া। কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই। শ্বশুরের কাছে আবদার করেছে টিভি কিনে দাও, স্বামীর কাছে আবদার করেছে টিভি কিনে দাও। মা বোনেরা, মহিলারা আছে না, মহিলারা আছে না, স্বামীর কাছে, বাবার কাছে, শ্বশুরের কাছে আবদার করে টিভি না দিলে হবে না, টিভি দিয়ে কিনে বাবা
টিভি দেখ, খবরাখবর দেখ, কিন্তু তার সাথে সাথে তুই যে একজন ইমানদার নারী 8.5 বার কোরআন শরীফ খতম করলি, তোর কি করণীয়? অন্তত প্রতিদিন না হয় সপ্তাহ তো 2 বার 3 বার পড়া উচিত ছিল। ছিল কি ছিল না? কথা বলে না, ছিল কি ছিল না? খালি মানুষকে ভাঁওতাবাজি ধোঁকাবাজি দেওয়ার জন্য 8.5 বার খতম করেছো। আমার প্রিয় মুসলমান বাবাজি, ওই যে কোরআন শরীফ তুললো, টাকের মাথায় আজ সারা বছর কোরআন শরীফ পড়ার সময় হয় না। কে মরে গেছে, তাড়াতাড়ি গোসল করে চুলে শ্যাম্পু মেরে কোরআন শরীফে পড়তে বসেছে। হ্যাঁ, আব্দুল্লাহ চাচা মরে গেছে, আব্দুল্লাহ চাচার মাথার দ্বারে কোরআন শরীফ পড়তেছে। আহা, কি ইসলাম শিখেছে, কি ধর্ম শিখেছে, আমার তো বুঝে আসে না। এরকম ঘটে না, কিন্তু হকিকতে কানুন কি জানেন? কানুনটা হলো কোরআন শরীফ এসেছে, আল্লাহ বলেছেন আমি সংবিধানের কিতাব দিই বেকামালটা সোজা করার জন্য, কি থার্ড ক্লাসটা ভালো করার জন্য, জোচ্চোরকে ভালো করার জন্য, চিটিংবাজকে ভালো করার জন্য, মাতালকে ভালো করার জন্য, ফেরেববাজকে ভালো করার জন্য একমাত্র কিতাব, একমাত্র কিতাব, একমাত্র সংবিধান, সেটা হলো কোরআন শরীফ। সেটা কি? কিন্তু আমাদের সমাজে মানুষ মরে গেছে, মরা মানুষের সামনে কোরআন শরীফ পড়তেছে। আরে মরা মানুষের সামনে কোরআন শরীফ পড়লে সওয়াব হবে, নেকি হবে, নফল ইবাদত। কিন্তু কোরআন শরীফ এসেছে ওই খারাপটাকে ভালো বানানোর জন্য। তখন পড়লি না, মানে বুঝলি না, অর্থ বুঝলি না। কোরআন শরীফে আছে বাপ মার সাথে খারাপ ব্যবহার করা যাবে না, কোরআন শরীফে আছে মদ খাওয়া যাবে না, কোরআন শরীফে আছে জেনা করা যাবে না, কোরআন শরীফে আছে আল্লাহর হুকুমকে অমান্য করা যাবে না। একটাও মানিসনি, মরে গেছে, ছেলের ওসিয়াত করে যাচ্ছে, বাবা 3টে কলেমা করিয়ে দিস, ভালো করে কায়দা করে গনু আনিস। কটা কলেমা? 3টে কলেমা করাবি। সারা বছর নামাজ নেই, কালাম নেই, কুল নাই, কিছু নাই, কি হবে তোর কলেমা? বোকা বব্বরের মতো সারা জীবন চললে হবে না বাবা। আমার প্রিয় মুসলমান বাবাজি, কলিজার টুকরা ভাইয়েরা, ওই যে 7.5 বার 8.5 বার কোরআন শরীফ খতম করনেওয়ালা মহিলা সারা বছর কোরআন শরীফ দেখে না, মাথার ধারে গিয়ে বলতেছে রমজানের প্রথম রমজানে সারা বছর পারে না, টিভির সঙ্গে সম্পর্ক রেখে প্রথম রমজানে ফজরের নামাজ পড়া যাচ্ছি মসজিদে, প্রথম রোজায়, সামনে রমজান মাস আসছে, একেবারে কি সুন্দর কোরআন শরীফ পড়তেছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন ওয়ারাতিলিল কুরআনা তারতিলা, কোরআন শরীফ পড়বে তোমরা তারতিলের সাথে সুন্দর করে, ভালো অক্ষরে। কোরআন শরীফ পড়লে একটা নেকি পড়লে 10টা সওয়াব, একটা নেকি পড়লে 10টা নেকি, খালি একটা অক্ষর পড়লে 10টা নেকি নয়, বিগত জীবনের গুনাহ 10টা মাফ হয়ে যায়। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান বাবাজিরা, ওই কোরআন শরীফ রমজান মাস পড়লে একটা অক্ষর পড়লে 70 গুণ বরকত বেশি। এই একটা পড়লে 10টা নেকি, এই 10টাকে 70 গুণে আপনি গুণ করুন, কতটা নেকি এক অক্ষর পড়লে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সওয়াব দেবে। সুবহানাল্লাহ বলা যায় না? কিন্তু রমজান মাস আসলে খতম করেছে 3 খতম। হ্যাঁ, দাদার নামে 1 খতম, মামার নামে 1 খতম, চাচার নামে 1 খতম, 1 খতম 20 টাকা, এই 20 টাকা, এই 20 টাকা, 3 কুড়ি 60 টাকা। হুজুরের কাছে দেশে 27 রাত্রে 200 খতম, বক্সে দোয়া করতে আল্লাহুম্মা আমিন, আল্লাহ তাআলা যা পড়েছ তুমি কবুল করলাও। মালগুলো পকেটে ঢুকতে গাই গাই করে ইমাম সাহেবের পকেটে মাল মেরে চলে যাচ্ছে। অথচ কোরআন শরীফ তুমি পড়া শিখলে, বক্সাতে শিখলে না, তুমি দোয়া করতে পারলে না, কি কোরআন শরীফ পড়লে? আমার কথা কি ভুল মনে হচ্ছে? তুমি কোরআন শরীফ পড়লে তুমি তো দোয়া করবে, আল্লাহ আমার বাবার জন্য, আমার মায়ের জন্য, আমার দাদুর জন্য, আমার চাচার জন্য, আল্লাহ তাআলা এই কোরআন শরীফের বরকত, কোরআন শরীফের পড়ার ওসিলায় যা সওয়াব দাও, নবীজির রুহে পৌঁছে দাও, বাপ মার কবরে পৌঁছে দাও, সবাইকে নাজাত করে দাও। তুমি দোয়াটা শিখতে পারলে না, হতভাগা কপাল ফাটা মুসলমান, কপাল ফাটা। আমার প্রিয় মুসলমান বাবাজি, এজন্য কলিজার টুকরা বাবাজিরা, ইসলাম সম্বন্ধে সবার জন্য জানা তো ফরজ, এই জন্য করা হয়েছে। কথা ঠিক কি ঠিক না? আমার প্রিয় মুসলমান বাবাজি, কোরআন শরীফ তুমি যখন পড়বে তোমাকে দোয়া করাও শিখতে হবে। আমার কলিজার টুকরা মুসলমান, কলিজার টুকরা আল্লাহওয়ালা ভাইরা, এজন্য কোরআন শরীফ সবাই জানবো, আমরা সুন্দর করে শেখার চেষ্টা করব ইনশাআল্লাহ, সবাই বলেন করব ইনশাআল্লাহ। আমার প্রিয় মুসলমান বাবাজি, রমজান মাসে কোরআন শরীফ তেলাওয়াত করবেন। নবী বলেছেন আন নাজারা ইলাল মুসহাব,
কোরআন শরীফ কেউ যদি দেখে না পড়তে পারে, খালি দেখে, তারও নামায় আমালে 10টা করে সওয়াব হবে। জোরে বলুন সুবহানাল্লাহ। এটাও যদি সওয়াবও পাবেন। কেউ পড়তে পারে না, অন্ধ, দেখতে পায় না, সে যদি শাহাদাত আঙুলটা কোরআন শরীফের উপরে বুলিয়ে বুলিয়ে যায়, তারও শাহাদাত আঙুলের ওসিলায় বোলানোর কারণে তারও নামায় আমালে 10টা করে সওয়াব লিখবে। সুবহানাল্লাহ বলেন। আমার প্রিয় মুসলমান বাবাজি, কেউ পড়তে পারে না, শুনছে, তারও নামায় আমালে 10টা করে নেকি লেখা হবে। সুবহানাল্লাহ বলেন। নবী বলেছেন সবথেকে প্রথম নাম্বার ইবাদত নামাজ, দ্বিতীয় নাম্বার ইবাদত কোরআন শরীফ তেলাওয়াত করা। কি তেলাওয়াত করা? কোরআন শরীফ তেলাওয়াত করা। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীকে জিজ্ঞেস করলেন, ওগো আল্লাহর রাসূল, ইবাদতের মূল ইবাদত রমজানে বেশি বেশি কি করা যায়? আল্লাহর নবী বলেছেন তোমরা বেশি বেশি কোরআন শরীফ পড়বে, কোরআন তেলাওয়াত করবে। কি তেলাওয়াত করবে? কোরআন তেলাওয়াত করবে। কোরআন তেলাওয়াত করলে খুশি হয় একজন, তিনি কে? আল্লাহ বলেছেন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আন নাজারা ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। আল্লাহর নবী বললেন, ও পৃথিবীর মানুষেরা, ও পৃথিবীর মানুষেরা, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন প্রথম নাম্বার আন নাজারা ইলাল মুসহাফ। তোমরা কোরআন শরীফ পড়বে, কোরআন শরীফ তেলাওয়াত করবে, কোরআন শ্রবণ করবে। তোমাদের বাড়িতে কোরআন তেলাওয়াত ফজরের নামাজে, জোহরের নামাজের পরে, আসরের নামাজের পরে যে বাড়িতে কোরআন শরীফ তেলাওয়াত হয়, ওই বাড়ির আসমানি গজব, জমিনে গজব আল্লাহ রব্বুল আলামিন ওই বাড়ি থেকে হটিয়ে ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলামিন বরকত দিয়ে ভরে দেয়। সুবহানাল্লাহ বলা যাবে। মুসলমান ভাইয়েরা আমার, তাহলে কোরআন শরীফ যে বাড়িতে তেলাওয়াত করা হয় ফজরের পরে, ওই বাড়িতে আল্লাহ রব্বুল আলামিন রুজির ব্যবস্থা আল্লাহর আসমান থেকে হয়ে যায়। আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে যান। আল্লাহ পাক বলতে থাকেন, ফারিস্তারা, ও ফারিস্তারা, আমার বান্দি কোরআন শরীফ তেলাওয়াত করে, আমার বান্দি কোরআন শরীফ পড়ে, আমি আল্লাহ রব্বুল আলামিন বান্দির উপরে খুশি হয়ে যাই। তোমরা এমন করে রহমতের দোয়া আমি আল্লাহ রব্বুল আলামিন পারমিশন দিলাম, আমার কাছে করতে শুরু করে দাও। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ। মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্বনবী বলেন, আন নাজারা ইলা ওয়াজহিল ওয়ালিদাইন। ও দুনিয়ার পুরুষেরা, দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের বাপ মায়ের এমন করে সুনজরে, ভালো নজরে যদি কিনা মুখটা দেখতে পারো, তোমাদের বাপ মায়ের এমন করে খুশি রাখতে পারো, আল্লাহ রব্বুল আলামিন বললাম, আমি আল্লাহ রব্বুল আলামিন জানালাম, তোমার বাবা মা খুশি হয়ে গেলে আমি আল্লাহ রব্বুল আলামিন তোমাদের প্রতি খুশি আর রাজি হয়ে যাব। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। আল্লাহ নবী বললেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। ও দুনিয়ার সন্তানেরা, তোমরা তোমাদের বাপ মাকে সন্তুষ্টি রাখবে, খুশি রাখবে। তোমাদের বাপ মা তোমাদের জন্য হলো জান্নাত, তোমাদের বাপ মা হলো তোমাদের জন্য জাহান্নাম। তোমাদের বাপ মার সাথে খারাপ ব্যবহার করবে না, তোমাদের বাপ মার সাথে দুর্ব্যবহার করবে না, তোমাদের বাপ মার সাথে অসৎ ব্যবহার করবে না, তোমাদের বাপ মার সাথে সৎ ব্যবহার করবে। তোমাদের বাপ মায়ের দোয়া নিয়ে চলবে। তোমাদের বাপ মা যদি তোমাদের প্রতি খুশি হয়ে যায়, আমি নবীজি তোমাদের প্রতি খুশি হয়ে যাব। আর আমি নবী খুশি হয়ে গেলে আল্লাহ রব্বুল আলামিন খুশি হয়ে আসমান থেকে আল্লাহর রহমত আর বরকত দিয়ে তোমাদেরকে ঘিরে নেবে। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাইহি ইহসানা। আল্লাহ বলেন, দুনিয়ার সন্তানেরা, বাপ মার যে ব্যক্তি কষ্ট দেয়, বাপ মা যদি কিনা কষ্ট পেয়ে শব্দটা একটু উচ্চারণ করে, আর ওই শব্দটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে পৌঁছে যাওয়ার সঙ্গে সঙ্গে আল্লাহ রব্বুল আলামিন জানায় দিলেন, ওই সন্তানের জন্য, ওই ছেলে অথবা মেয়ের জন্য আল্লাহ রব্বুল আলামিন জাহান্নামটা ওয়াজিব করে দেয়। কারণ বাপ মার খুশিতে আল্লাহ খুশি, আর বাপ মার রাজিতে আল্লাহ রাজি হয়ে যায়। এজন্য কোন সন্তান বাপ মার সাথে খারাপ ব্যবহার করতে পারে না। মুসলমান ভাইরা রে আমার,
কিন্তু আমাদের সমাজে লাঞ্ছিত অপমানিত সন্তানের কাছে বাবা মা যত হয়, আর পৃথিবীর কোন জায়গায় এত লাঞ্ছিত অপমানিত হতে হয় না। তবে সব সন্তানেরা এক নয়, কথা ঠিক কি ঠিক না? কথা বলেন ভাই, কথা কি ঠিক? সব ছেলে এক নয়। বাপ মার কাছে যেমন দুঃখ কষ্ট পায়, পৃথিবীর অন্য কারোর কাছে এরকম দুঃখ কষ্ট পায় না। যখন বয়স হয়ে যায় তখন বুঝতে পারে। আদরের ছেলেটা যখন বাঁকা চোখ দেয় তখন কলিজা ফেটে যায়। হায় রে, ও আমার কলিজার টুকরা সন্তান, আমি এমন করে কলকাতায় কাজে যেতাম, 200 টাকা রোজগার করেছি, ওই 200 টাকার মধ্যে তোর জন্য ভালো খাবারটা কিনেছি, আমি খাই নাই, আমি ক্ষুধার্ত, কিন্তু খাবারটা এনে গভীর রাত্রে 12টার সময় তোর মাকে বললাম আমার বাচ্চাকে তুলে দাও, আমার বাচ্চাকে আমি খাইয়ে তারপরে আমার আত্মাটায় শান্তি পাবে, আমার কলিজাটা ঠান্ডা হবে। প্রিয় মুসলমান ভাইয়েরা, ওই সন্তান যখন বাপ মাকে কষ্ট দিয়ে কথা বলে, বাপ মা চোখের পানি আর ধরে রাখতে পারে না। এজন্য আমাদের যাদের বাবা চলে গেছে কবরে, আমাদের যাদের মা চলে গেছে, পায় ধরে বলি রে বাবা, ওই বাবা মাকে কষ্ট দিয়ে আল্লাহর ইবাদত, আল্লাহর খুশির জন্য দান সাদকাত, ভালো ভালো ইবাদত আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। ওরে কপাল পাড়া মুসলমান, কপাল ফাটা মুসলমান, বাবার সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছেন, মায়ের সঙ্গে যারা খারাপ ব্যবহার করেছেন, বাবার কবরের সামনে, বাবার কবরের সামনে, মায়ের কবরের সামনে বসে গিয়ে আল্লাহর কাছে দুটো হাত তুলে বাবা মার কাছে ক্ষমা চান। ও প্রিয় মা আমার, ও আমার কলিজার টুকরা মা গো, আমি তোমার খেদমত করার দরকার ছিল, করতে পারিনি, তুমি আমাকে মাফ করে দাও। ও আমার প্রিয় আব্বা জান, খেদমত করার দরকার ছিল, দুর্ব্যবহার করে ফেলেছি, খারাপ আচরণ করে ফেলেছি, আর তো পাবো না, ভুলটা ভেঙে গেছে, তুমি আমাকে মাফ করে দাও। তোমরা বাবা মা যদি মাফ না করো, আল্লাহ মাফ করবে না। ওরে কলিজার টুকরা সন্তানেরা, বাবার কবরের দ্বারে চলে যাবেন, মায়ের কবরের দ্বারে যাবেন, জুমা বারে বারে বাবার মায়ের কবরটা জিয়ারত করে আল্লাহর কাছে দোয়া করবে। আল্লাহ বলতে থাকেন, ওই জমিনটা তখন পবিত্র হয়ে যায় আমার বান্দা যখন তার বাপ আর মায়ের কবরের দ্বারে গিয়ে ক্ষমা চায়, দোয়া চায়। আমি আল্লাহ রব্বুল আলামিন এই আসমান জমিনের ফারিস্তাগুলো খুশিতে বাগে বাগ হয়ে যায়, আর আমি আল্লাহ রব্বুল আলামিন ওই বান্দার বান্দির উপরে খুশি হয়ে যায়। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ক্ষমা চান, ক্ষমা চান, কপাল ফাটা মুসলমান, বাপ মায়ের কাছে ক্ষমা চান। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাপ মা ক্ষমা করলে আল্লাহ বলেছেন আমি আল্লাহ ক্ষমা করে দেই। সুবহানাল্লাহ বলা যাবে না? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, তাহলে আমরা আল্লাহর কাছে প্রিয় বান্দা, আল্লাহর কাছে অনেক দামি বান্দা, আমাদের করণীয় বর্জনীয় সবকিছু মানা যাবে না, সবকিছু ধরা যাবে না, কিছু ধরো কিছু ছাড়ো, এই ঘোষণা আল্লাহর। যেমন আল্লাহর হুকুমগুলো ধরতে হবে, আল্লাহর নিষেধগুলো ছাড়তে হবে। আপনি মনে মনে করতেছেন নামাজও পড়বেন, সুদও খাবেন, নামাজও পড়বেন, মিথ্যা কথা বলবেন, নামাজও পড়বেন, এমন করে অবৈধ ইনকাম করবেন, মনে মনে করতেছেন, মনে হয় আল্লাহর কাছে ক্ষমা চেয়ে নেব। হবে না রে ভাই, ওই চালাকি আল্লাহ রব্বুল আলামিন পছন্দ করেন নাই। নামাজ পড়বেন তো নামাজই পড়বেন, মিথ্যা চলবে না, হারাম চলবে না, সুদ ঘুষ চলবে না, জেনা ব্যভিচার চলবে না, অবৈধ চলবে না। আমার মুসলমান কলিজার টুকরা বাবাজিরা, আমার মা বোনেরা, আমার মায়েদের ব্যাপারে একটু আলোচনা করি। মায়েরা হলো শ্রেষ্ঠ সম্পদ। আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ নবী বলেছেন, আদ দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাই দুনিয়া আল মারআতুস সালিহা। নবী বললেন পৃথিবীর থেকে দাম বেশি সৎকারিনী, নেককারিনী মহিলা। সুবহানাল্লাহ বলবেন না? কোন মহিলা? যে মহিলা সৎ, সতী নারী, নেককার নারী, নামাজি, পরেজগার, দিনদার, এরকম মায়েরা কিছু আছে, আছে না নাই? কথা বলেন, আছে না বাবা? তাদের সন্তানগুলো দেখবেন খুব ভদ্র, খুব স্বচ্ছ। আমার প্রিয় মুসলমান ভাইয়েরা, আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা নবীর প্রথম বেলার স্ত্রী ছিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরার বয়স ছিল 40, আর নবীজির বয়স হলো 25 বছর। 25 বছরের টাটকা যুবক আম্মাজান খাদিজার সঙ্গে বিবাহ বন্ধন হলো। খাদিজা হলেন মক্কার ধনী,
খাদিজা হলেন মক্কার অর্থশীল মহিলা, অর্থ শর্ত সব কিছু নবীজিকে স্বামী বানিয়ে নবীজিকে স্বামী গ্রহণ করে নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার প্রিয় স্বামী, আমার সবগুলো অর্থ আপনার কদমে আমি খাদিজা দান করে দিলাম। সুবহানাল্লাহ বলা যায়। এই তো হয়ে গেছে, আর একটুখানি সব দান করে দিলেন। কে? হযরতে খাদিজাতুল কুবরা, সব থেকে মক্কার ধনী। 25 বছরের টাটকা যুবককে বিয়ে করে 40 বছরের এক বুড়ি মহিলা সব দান করে দিয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, আম্মা জান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা দান করবার পরে আম্মা জান খাদিজাতুল কুবরাকে সবাই মক্কার মানুষেরা বলে, খাদিজা, ও খাদিজা, তুমি এত ধনী মহিলা, তুমি একটা গরিব, বাবা নাই, মা নাই, অসহায় মোহাম্মদকে বিয়ে করতে তোমার কি শরমে লাগে নাই? তোমার কি বিবেক বাধা দেয় নাই? ও খাদিজা, তোমার কি লজ্জা হয় না? তুমি রাস্তার একটা ছেলেকে বিয়ে করলে, এত ধনী মহিলা তুমি। কে বলতে? মক্কার মানুষেরা খাদিজার অপমান করছে, তুই পাগলকে বিয়ে করলে, বাপ নেই, মা নেই, রাস্তার ছেলে, পড়ে থাকা ছেলে। আমাদের গ্রামে একটা দা ঘটে, মেয়েটা একেবারে জলঞ্জলিত দিছি, বলে না, কোথায় দিলি, গরিব মানুষ, কিচ্ছু নেই। কিন্তু মুসলমান ভাইয়েরা, মানুষের নেচার হলো, মানুষের স্বভাব হলো, ছেলে দেখতে এসেছে, আসার পরে ছেলে নামাজি মুখে দাঁড়িয়ে আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, তাহাজ্জুদের নামাজ পড়ে। মেয়ের বাপ উকিলকে জিজ্ঞেস করছে, ছেলের কিছু আছে তো? বলতে, ছেলের তেমন কিছু নাই, কিন্তু ছেলেটা ভদ্র, সৎ চরিত্রবান, নামাজি। বলতে, ও ছেলে হবে না। ওর আগে একটা ছেলে এসেছিল, ছেলেটা 3টে দোকান আছে হাতিশালার মতো জায়গায়, ছেলেটা 4টে লরি আছে আর 2টো স্করপিও গাড়ি আছে। প্রিয় মুসলমান ভাইরা, ওই মেয়ের বাবার কাছে একজন সংবাদ দিচ্ছে, যে ছেলেটার জন্য তোমার মেয়েকে বিয়ে দেওয়ার জন্য চিন্তা ভাবনা করলে, ওই ছেলেটা মাল খেয়ে হাতিশালা চৌরাস্তায় মাতলামি করছিল, বন্ধু বান্ধবের সাথে আড্ডা মারতে মারতে পুলিশ ধরে নিয়ে গেছে, 50 লক্ষ টাকা দিয়ে ছাড়িয়ে আনা হয়েছে। প্রিয় মুসলমান ভাইরা, মেয়ের বাবা বলতেছে, ওটা হতেই পারে, এখন বয়স অল্প, ওই মাল আমার লাগবে। বলতেছে, এটা তো হলো, আর একটা হলো, যেখানে সেখানে দাঁড়িয়ে মতে ওই মাল আছে, কিন্তু চলবে। মেয়ের বাবা বলতেছে, অসুবিধা নাই, কারণ হলো এখন তো অল্প বয়স, চাংড়া বয়স, দাঁড়িয়ে হয়তো সারছে, পরে হয়তো বসে সারবে। কিন্তু খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে মক্কার মানুষেরা সাপ দিচ্ছে, ও খাদিজা, তুই পাগল, বিয়ে করিস নাকি? খালি আপনাদের কাছে বোঝানোর জন্য। খাদিজা রাস্তার পড়ে থাকা ছেলে, বাপ নেই, মানে তাকে বিয়ে করেছে, তাকে শুনতে হচ্ছে। আর আমাদের সমাজে ভালো ছেলে আছে, খুব নামাজি ভদ্র ছেলে, বলতেছে ও চলবে না, মাতাল, মদখোর, মাতলামি করে, আবার রাস্তায় দাঁড়িয়ে চালায়, হোস পাইপ ছেড়ে দে, লজ্জা শরম নিয়ে চালাচ্ছে। বলতে, ওই মাল লাগবে। কেন? 4টে লরি তো, 2টো স্করপিও, 3 তলা হাতিশালার মতো জায়গায় বাড়ি, ওই মালের দেবো না, তা কার দেবো? ওরই লাগবে। প্রিয় ভাইয়েরা আমার, ছেলের দিকে মতে মুতুক, ও আমার মুখে মুতুক, অসুবিধা নেই, কিন্তু ওই মাল লাগবে আমার মেয়ের বিয়ে দেওয়ার জন্য। কিন্তু প্রিয় মুসলমান ভাইয়েরা, আল্লাহ বলেছেন, মেয়ে যদি কিনা সৎ হয়, সৎ মেয়েকে সৎ ছেলের হাতে দিতে পারলে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তোমার নামায় আমালে একটা জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন, আস্তে করে বলেন, ভালো শুনলেও সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলতে হবে না। কোন মেয়েকে শিক্ষা সৎ বানিয়ে ভালো ছেলের হাতে দিলে একটা জান্নাত। ঘোষণা কার? নবীর। ঘোষণা কার? নবীর ঘোষণা। 3টে মেয়েকে সৎভাবে সৎ ছেলের হাতে দিতে হবে। অত কায়দা করে গুছিয়ে বলতে পারবো না ভাই, সোজা বাংলায় বলতেছি, সৎভাবে, স্বচ্ছভাবে, ইসলামিক পন্থায় শিক্ষা করিয়ে আদব কায়দার মধ্যে রেখে নামাজি ছেলের হাতে দেবেন। নবী বলেছেন 3টে জান্নাত মেয়ের বাবার নামে লেখা হয়। সুবহানাল্লাহ বলবেন। বলতেছি সব কথা বলতে হবে না, সব জানার আছে।
আমরা যা করব সেটা দেখে লোবা, তোমার বলতে হবে না। প্রিয় মুসলমান ভাইরা, গজব আর এমনি আসে না, ঘন 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 গজব ঢুকতেছে গ্রামে। বলতেছে গজব যাই হোক, কিন্তু আল্লাহর কথা নবীর কথা যখন ওভারটেক করবেন আপনি বুঝবেন না, পিছন দিয়ে চলে যাবে, আপনার লাঞ্ছিত অপমানিত অপদস্থ হতেই হবে, হবে 100% গ্যারান্টি। কোনো কায়দা করে আপনি ঠেকাতে পারবেন না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সঙ্গে বিবাহ বন্ধন হয়ে গেল, হওয়ার পরে মক্কার মানুষদেরকে দাওয়াত দিলেন। আম্মাজান খাদিজাতুল কুবরা সবাইকে দাওয়াত খাওয়াচ্ছেন, ওলিমার দাওয়াত। কিসের দাওয়াত? এখানে হয় ওলিমা, হয় মেয়ের পক্ষ থেকে ওলিমা খাওয়ায় না, মেয়ের পক্ষ থেকে খাবার দেয় না, ছেলের বিয়েতে আসলে খাবার তো হয়। মেয়ের পক্ষ থেকে ছেলের বাড়িতে আসে, আসে না, ওলিমা খাওয়াই ভাই, ওকে ওলিমা, ওটা খাওয়ানো সুন্নাহ। তো নবীজির ওই ওলিমা খাওয়ানো চলতেছে। খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আর নবীজি দুজনা সব খাবার ইন্তজাম করেছেন, সব লোক খাচ্ছে, সব মক্কার মানুষেরা, বড় বড় ধনী ধনাঢ্যরা খাচ্ছে। আম্মাজান খাদিজাতুল কুবরা হযরত মুহাম্মদকে বলছেন, আমার প্রিয় স্বামী, এই ওলিমা খাওয়ানোর সময় দেখবেন বর মাঝে মধ্যে ঢোকে ওই প্যান্ডেলের মধ্যে, দেখে কার খাবার ত্রুটি হচ্ছে নাকি। আম্মাজান খাদিজাতুল কুবরা সামনে আর নবীজিকে পিছনে নিয়ে আম্মাজান খাদিজাতুল কুবরা তিনি আস্তে আস্তে লোকজনের সামনে দিয়ে যাচ্ছেন। প্রিয় মুসলমান ভাইরা, হযরত খাদিজাতুল কুবরা সবাই খেতে বসেছে, সবাই খানা খাওয়া শুরু করে দিয়েছে, আর আম্মাজান খাদিজাতুল কুবরা সবাইয়ের মাঝখান দিয়ে যাচ্ছেন আর নবীজিকে সাথে নিয়ে যাচ্ছেন। এমন করে ওই খানা খাওয়া লোকগুলো আল্লাহর নবীর দিকে এক এক করে দৃষ্টি দিতে দিতে সবাই যখন দৃষ্টি দেওয়া শুরু করলো, সবাইয়ের খাবার বন্ধ হয়ে গেল। ওই দৃষ্টিটা নিচের দিকে নামাবে, খাবারের দিকে দেবে, এই হুঁশ জ্ঞান আর তাদের থেকে আর থাকলো না। তারা সবাই মিলে হযরত মুহাম্মাদের চেহারা দিকে পাগল হয়ে, মুগ্ধ হয়ে মক্কার বেঈমানেরা তারা বলে ফেললো, খাদিজা তুমি এমন ছেলে পছন্দ করেছো যে ছেলেটা মক্কার জমিনে আর দ্বিতীয়বার জন্মায়নি। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। ও খাদিজা, আমরা ভেবেছিলাম রাস্তার পাগল, মোহাম্মদ বাপ নাই, মা নাই, কেউ নাই, কিন্তু এত সুদর্শন চেহারা, এত মিষ্টি চেহারা, এত সুন্দর দেখতে, খাদিজা তুমি যেটা সিলেক্ট করেছো, যেটা পছন্দ করেছো, ও খাদিজা তোমাকে স্বাগত জানাই, তোমাকে সম্মান জানাই, তোমার স্যালুট জানাই। খাদিজা তুমি যেটা পছন্দ করেছো, এরকম ছেলে, এত সুন্দরী ছেলে আমাদের মক্কায় দ্বিতীয়বারে আর জন্মাবে বলে মনে হয় না। ও খাদিজা, আমরা সবাই খুশি হয়ে গেলাম। মক্কার বড় বড় বেঈমানেরা, মক্কার বড় বড় দুশমনেরা আম্মাজান খাদিজাতুল কুবরার নবীজির উপরে খুশি হয়ে গেলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহ নবী আম্মাজান খাদিজাতুল কুবরাকে স্ত্রী বানানোর পরে একটা সময় নিজের চাচাতো বোনের ঘরে শুয়ে আছেন। আল্লাহ রব্বুল আলামিন জিবরাইল মাধ্যমে আল্লাহ রব্বুল আলামিন নবীজির কাছে পাঠালেন, জিবরাইল চলে যাও, আমার হাবিবের কাছে চলে যাও। ও জিবরাইল ফেরেশতা চলে যাও। আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কাছে আসার পরে চাচাতো বোনের ঘরে ঢুকলেন, ছাদটাকে উপরে দিয়ে ফেলে দিলেন, উল্টে দিলেন। দেওয়ার পর নবীজিকে নিয়ে হাত ধরে হাতিমে কাবার মধ্যে চলে গেলেন। হাতিমের মধ্যে গিয়ে আল্লাহ রাসূলকে শুইয়ে দিলেন। নবীকে শুইয়ে দেওয়ার পর এমন করে জিবরাইল আমিন করলেন কি, বুক থেকে নাভি পর্যন্ত ছিঁড়ে ফেললেন, ছিঁড়ে ফেললেন। ফেলার পরে ভিতরে যত পার্সপত্র ছিল সব পার্সপত্রগুলো এমন করে জমজমের পানি দিয়ে ধৌত করে সুন্দর করে, আবার ওকে বলে ওপেন হার্ট সার্জারি, সুন্দর করে আল্লাহ রাসূল আগে যেমন ছিল তেমন করে দিয়ে নবীজিকে নিয়ে আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতা আল্লাহর হুকুমে আরশে আজিমে নিয়ে যাওয়ার জন্য রওনা হয়ে গেলেন। জোরে বলা যাবে সুবহানাল্লাহ। ওপেন হার্ট সার্জারি কবে থেকে এসেছে? হযরত মুহাম্মাদের থেকে এসেছে। সুবহানাল্লাহ বলবেন না? নবীজি আমাদের জন্য মডেল, নবীজি আমাদের জন্য কি
মডেল। নবী আমাদের জন্য উন্নত মানের মডেল। এখন তো সালমান শাহরুখ এদের দেখে আমাদের যুবকরা মনে করে এরা হলো এমন করে সুপারস্টার, এরা বড় বড় সুপারস্টার। ঋত্বিক রোশন এরা হলো বড় বড় সুপারস্টার, কিন্তু না, সুপারস্টার ছিল তো হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা। নবীজি সুদর্শনওয়ালা পুরুষ, যে পুরুষের এত চেহারা এত সুন্দর, গোটা পৃথিবীতে আর নবীজির মতো সুদর্শনওয়ালা পুরুষ আর পৃথিবীতে এই পর্যন্ত আসে নাই। সুবহানাল্লাহ বলেন। মুসলমান ভাইরা রে আমার, নবীকে বাইতুল মামুর পর্যন্ত নিয়ে যাওয়া হলো। সব নবীর অপেক্ষা করে আমাদের নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বার জন্য। সব নবীর অপেক্ষা করেন। নবী দাউদ আলাইহিস সালাম, নবী মূসা আলাইহিস সালাম, নবী ঈসা আলাইহিস সালাম, নবী ইব্রাহিম আলাইহিস সালাম, সব নবীর অপেক্ষা করেন। কেবলমাত্র একজন নবীর জন্য, নাম হলো মুহাম্মদ ওরফে আহমদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার নবী যখন বাইতুল মামুর ফারিস্তাদের কাবা, সব নবীরা অপেক্ষা করলেন। প্রিয় মুসলমান ভাইরা, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদুল আকসা। মাসজিদুল আকসায় এমন করে নবীকে নিয়ে যাওয়ার পরে সব নবীর অপেক্ষা করেন, নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়বেন। মুসলমান ভাইরা রে আমার, নবী দাউদ আলাইহিস সালাম বলেন, ও বন্ধু ইব্রাহিম খলিলুল্লাহ, আপনি 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। ইব্রাহিম খলিলুল্লাহ বলেন, আমার দ্বারা সম্ভব না। নবী মূসা, আপনি 2 রাকাত নামাজ পড়িয়ে দেন। এক নবী আর এক নবীকে বলেন, এক নবী আর এক নবীকে ইমাম বানানোর জন্য রেডি, কিন্তু আল্লাহর পক্ষ থেকে ঘোষণা হলো, আমার নবীরা আজকে তোমাদের সবার ইমামতির দায়িত্ব একজনকে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছি। তিনি অন্য কেউ নয়, তিনি হলেন আমার প্রিয় বন্ধু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জোরে বলুন সুবহানাল্লাহ। সব নবীদের নবী, সব আম্বিয়াদের ইমাম, সব নবীদের রাহবার। প্রিয় মুসলমান ভাইরা, নবীজি ঢুকতেই সব নবীরা স্বাগত জানানো শুরু করলো। হযরত মূসা, ঈসা, দাউদ আলাইহিস সালাম, ইব্রাহিম আলাইহিস সালাম, লুকমান আলাইহিস সালাম, সব নবীরা সম্মান জানাতে শুরু করে দিলেন। আমাদের নবীর পিছনে 2 রাকাত নামাজ পড়ে সব নবীরা বললেন, মারহাবা 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 মারহাবা, আমাদের জীবনটা ধন্য হয়ে গেছে হযরত মুহাম্মাদের পিছনে নামাজ আদায় করে। নবীজিকে নামাজ পড়িয়ে আল্লাহ রাব্বুল আলামিন ফারিস্তা মাধ্যমে, জিবরাইল মাধ্যমে এমন করে আবার এমন করে রব নামের একটা প্রহরীতে তুললেন। তোলার পর আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে নিলেন। আরশে আজিমে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের পাশে চেয়ারে আল্লাহ রাব্বুল আলামিন বসতে দিলেন। নবীর আর আল্লাহর সামনাসামনি কথা চলছে। সুবহানাল্লাহ বলবেন না? আরশে আজিমের মধ্যে সামনাসামনি কথা চলছে নবীর সঙ্গে আল্লাহর সঙ্গে। প্রিয় মুসলমান ভাইরা রে আমার, এই যে কথাবার্তা চলার মধ্য দিয়ে এই যে রাতের মধ্যে যাওয়াটা সময়, কতটা সময় কেটেছিল জানেন? জান্নাতের কথা, জাহান্নামের কথা, উম্মতের কথা, এত কথা বলতে বলতে দুনিয়ার টাইমের মধ্য দিয়ে দেখতে পাওয়া গেল, হাদিসে পাকে পাওয়া যায়, নবী বললেন ওই রাতটা 27 বছরের মতো একটা রাত হয়ে আল্লাহ আর নবীজির মধ্যে কথোপকথন হলো। এই গল্প সময়টা ছিল 27 বছরের না একটা রাত। একবার জোরে বলা যাবে সুবহানাল্লাহ। কত বছর? 27 বছর কেটে গেল একটা রাতের ব্যবধান। মুসলমান ভাইরা রে আমার, নবীজি ওযু করলেন, যেভাবে ওযু করলেন, ওযু করবার পর প্রিয় ভাইরা আমার, কলিজার টুকরা মুসলমান আমার, নবীজি 27 বছরের রাত কেটে গেল, আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, অনেক গল্প হলো। হবার পর আল্লাহ নবী ফিরে আসেন। ইন দা মিন টাইম নবীজি আল্লাহর আরশে আজিমের চেহারাটা ধরে, এই আল্লাহর নবী আরশে কুরসির চেহারাটা ধরে, চেয়ারটা ধরে, পায়াটা ধরে নবীজি বসে আছেন। আল্লাহ বলেন, হাবিব কি হয়েছে আপনার? বিশ্ব নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন,
আয় আল্লাহ তাআলা, আপনার কাছে একটা আবদার, 27 বছরের সাক্ষাতের জীবনে আমার জিন্দেগি, আমার জীবন ধন্য হয়ে গেছে। রব্বুল আলামিন, আপনার কাছে আমার একটা দাবি হলো, আমার গোটা পৃথিবীতে যত উম্মাতানি আছে, আপনার সঙ্গে তাদেরকে একবার দিদার হবে নাকি? কে বলছে? আপনার সাথে লম্বা টাইমে সাক্ষাৎ হলো, কিন্তু আমার উম্মতের সঙ্গে আপনার কি দিদার হবে না? প্রিয় মুসলমান ভাইয়েরা রে আমার, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নবীকে বললেন, আমার বন্ধু আপনি চিন্তা করবেন না, বন্ধুরে আমার, আপনার কথাটা, আপনার অন্তরের কথাটা আমি আল্লাহ রাব্বুল আলামিন আমার কাছে এতটা গ্রহণযোগ্য হয়, এতটা মূল্যায়ন করি আমি আল্লাহ পাক। আপনি যে আবদার করেছেন আপনার উম্মতের জন্য, আমি আল্লাহ কথা দিলাম, যান চলে যান, আপনার উম্মতকে জানায় দিবেন আমি আল্লাহ রাব্বুল আলামিন নিজের ইচ্ছায় গিয়ে গিয়ে আপনার উম্মতের সঙ্গে আমি আল্লাহ সাক্ষাৎ দিব। জোরে জোরে বলুন সুবহানাল্লাহ, নারে তাকবীর, নারে তাকবীর। মুসলমান ভাইরা রে আমার, আল্লাহর কথা কোনোদিন মিথ্যা হয় নাকি? আল্লাহ রাব্বুল আলামিন বলবার পর এটাও বলে দিলেন, আমার বন্ধু শুনে নেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন আপনার উম্মতের সঙ্গে দিদার দেব, সাক্ষাৎ দেব। কোন টাইমটাও আমি আল্লাহ বলে দিলাম। নবী বললেন, as-salatu mi'rajul mu'minin। দুনিয়ার উম্মতেরা, তোমরা যখন নামাজের মধ্যে দাঁড়িয়ে যাবে, তোমরা যখন নামাজের মধ্যে প্রবেশ করবে, তোমরা মনে করবে যে আমার আল্লাহ আমার সামনে হাজির হয়ে গেছে। আর এটাও যদি না মনে করো, তোমরা এটা মনে করবে আমি আল্লাহ রাব্বুল আলামিনের সামনে হাজির হয়ে গেছি। অতএব আল্লাহকে আমি দেখছি না, আল্লাহ আমাকে দেখছেন। এই নামাজের মধ্যে এইভাবে বান্দা যখন নামাজ পড়বে, নামাজের মধ্যে মশগুল হয়ে যাবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন কথা দিলাম, ওই নবীর উম্মতের সঙ্গে আমি আল্লাহ রাব্বুল আলামিন এই আরশ আজিম থেকে গিয়ে নামাজে তাকে সাক্ষাৎ ঘটিয়ে দেব। জোরে আরেকবার বলা যাবে সুবহানাল্লাহ। কিসের মধ্যে? কিসের মধ্যে বাবা? as-salatu mi'rajul mu'minin। মুমিনের সঙ্গে আল্লাহর সাক্ষাৎ ঘটবে যেমন নবীজির সাথে ঘটেছে। আমার মুসলমান ভাইয়েরা আমার, তাহলে নামাজের মধ্যে কেউ যদি নামাজের মধ্যে পড়ে, যখন নামাজ পড়বেন মনে করবেন আমি মরে গেছি। নামাজ যখন পড়বেন মনে করবেন আমি দুনিয়া থেকে আমার আর কিছু নাই, আমি শেষ হয়ে গেছি। কিন্তু আমরা নামাজ পড়ি খালি ডাইনে তাকাই, পিছনে তাকাই, বামে তাকাই, আছে না নাই? কথা বলেন ভাই, আছে না? কত বড় বেহায়া নির্লজ্জ! নামাজ পড়তেছ খালি এদিক ওদিক দেখতেছ, ছোট লোকের মতো। ছোট লোক, বয়স হয়ে গেছে, আবার বিভিন্ন ধরনের কথাবার্তা বলে। এর জন্য নামাজটা ভক্তি করে পড়তে হবে, কি হবে না ভাই? পড়বো ইনশাআল্লাহ, সবাই পড়বো ইনশাআল্লাহ। যেন মরে গেছে, আমি মরে গেছি। মরা মানুষ যেমন বিড়ি খায় না, মরা মানুষ যেমন কথা বলে না, তো নামাজ পড়ার সময় মনে করবেন আমি মরে গেছি। যা দরকার সব বলবেন নামাজের মধ্যে।